এক বুড়াইলাম মা এবং বাবা, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো, আওলাদর জিন্দগি ভালো হইতো। মা বাবা আওলাদর লাগি দোয়া করতে, আল্লাহ আমার হায়াত, আমার ছেলের হায়াত বাড়াইয়া দেও, মেয়ের হায়াত বাড়াইয়া দেও, আমার ছেলে গুরু রিজেকর মধ্যে বরকত দেও। আল্লাহ আমরার বাচ্চা গুণ তার ফোড়া পাইবার তৌফিক দাও, ফোড়া বেশ পাই না আল্লাহ, ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দেও, নেক সন্তান বানাইয়া দেও। সন্তানের কারণে আল্লাহ জমিনও আমরার শর্মিন্দা করিও না। এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদের জন্য নামাজ পড়িয়া দোয়া করক। মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে। আমরা দেশ কোনো সময় মা বাবায় গুসা উঠিয়া বাচ্চাইন তরে কোনো সময় বদুয়া দিলাই, ইলা বদুয়া দিতায় না, একদিন ক্ষতি হয়ে যাইব। কোনো সময় কইলাইন বলে হগু মরকিয়ে ধরে নানি, হগু মরি যাও, ইলা কইতায় না, ইলা শব্দ কইতা না, কইবা আল্লাহ কবুল করি লাইব। বদুয়াই কাল লাগি যাইব, ও তোমার ফুয়া কোনদিন মরকিয়ে ধরব, মরব বাদে একদিন খান্দিবা, ইলা শব্দটা কইতা না। 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত, মুসাফিরি হালত দোয়া কবুল। যখন সফরের হালত থাকবা, মুসাফির রে ফাইলে মায়া করবা, দাওয়াত ফাললে খাবাইবা, মুসাফির দে তোরা মেহমানদারি করবা। কারণ সফরের হালত আল্লাহ তাদের নামাজ কসর করিয়া দিছে, মুসাফিরি হালত তাদের দোয়ারে আল্লাহ কবুল করেন। 3 নম্বর নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মজলুমের দোয়া ঘুরাইয়া দিন না। মজলুম কারে কয়? যেন জুলুমকারী মানুষের উপরে জুলুম করছেন, যেন মানুষের উপরে জুলুম করছেন, যে কোনো প্রকারে টেকার দ্বারা হোক, হাত দ্বারা হোক, মুখ দিয়া হোক, বিভিন্ন প্রকারে যদি কোনো মানুষের উপরে যদি জুলুম করে, জুলুমকারীর এই উপরে বদদোয়া পড়ে। যে মানুষে মজলুম মায়ের খাইছে, দুঃখ পাইছে, খান্দিয়া যখন দোয়া করব, তার দোয়া আল্লাহ কবুল করিলা, এর লাগি মজলুমের দোয়া আল্লাহ হিরাইয়া দেন না। মিয়া সাহেবে মারছেন কোনো বাচ্চাইন ধরে, এটা জুলুম নাই। তারে শিক্ষা দেওয়ার জন্য, তারে বালা বানাইবার লাগিয়া গল্লা সারাই ডরাই না গঞ্চাই। বাড়ির যদি মা বাবা ওলা বাড়ির সিংলে হবু রাখতা, আর মাঝে মাঝে যদি ওলা ফাও তার ফিট চালো ডান্ডা দিতা, বাচ্চাইন তোর কিছু ডরাইলে অন্যান্য গঞ্চাই। আমরা বাড়িতে গিয়া প্লাস মাইনাস কি আর নেই। কোনো বাড়ির দেখবা মা গরম বাপ ঠান্ডা, আর কোনো বাড়ি দেখ বাপ গরম মা ঠান্ডা। কোনো এখানে দেখবাই মায়ে মারি দিন হরু, তারে মারে খুব ডরায়, বাপে কইতা করো কি, আমার ইগুলো খালি মারো কি, খালি গুদার মার দেখি, তাহলে আমার হুয়ার ভাই যাইব ফড়িব এমন, ইটা ফড়িয়ে খারে গাছ আঠা বান্ধি আসছো, ওটা হই না কোনো সময়। ফড়াইয়া কিতা করতে চাকরি আছে নি, ফড়াইয়া কিতা করতে ম্যাজিস্ট্রেট বানাইল যায়নি, ও তা কন ইটা খোয়া ঠিক নাই, আপনার আওলাদ নষ্ট হইব। আপনার আওলাদে কইব আমার বাপ ঠিক আছে, এটা ফড়ি আসা তো বেকার, বাপেও কইতা কইবার আনি, তা কইতা না, বাপে কইতা, বাপে কইতা বলে মার ফড়ার লাগে মারছো নি, আরো মারিও দিব, আর আমি শেপ পাইলে আমিও দিব। কোন সময় দেখবা বাপ গরম মা ঠান্ডা, বাপ বাইরা গেছেন গা বিভিন্ন জায়গায়, মা ওখলে দেখবা ওলাদে দুষ করছে, ইকান বাপরে শুনেন না, গুড়িয়া লুকাইয়া রাখি দে। বাবা খবর পাইলা ফুয়া ফড়ে না, দৌড়া দৌড়ি করে, ফুড়িও ফড়ের না। মায়ে কইলা না না ঠিক আছে ফড়িতরা, ইটা ফুরা ফুরি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ফড়ার মধ্যে কোনো কমি নাই। ওলা মায়ে খালি গুড়িয়া লুকাইয়া রাখরা, রাত্রে মাথার উপর চড়াইতরা। একদিন না একদিন ওলা আওলাদে আপনার খান্দাইব, দুঃখিতম পাইবাই। যার কারণে আওলাদ ছোট থাকতে সময় মা বাবা সমান থাকতা, আওলাদর প্রতি মহব্বত রাখতা, আওলাদ অগলরে ফড়ার ব্যাপারে, শাসন ব্যাপারে সমান থাকতা। কোন সময় দেখবাই বাপে মারডা, বাপে মারতে সময় মায়ে নানান যার কঠোর ভাষা দিয়ে গালি গালাজ করডা, তুমি খালি আমার ফুয়াইন তোরে মারো, ফুড়িন তোরে মারো, ইলা কইতায় না, আলগা এক জায়গাত কইতায়। বেতালে মারিও না, হরুদা দুঃখ পাইলি বা সামনে কইলে বাচ্চা আপনার ডিলা হয়ে যাইব, বাচ্চা মাথা চড়ি দেব, ইলা কইতায় না। হের লাগি বাপে মারছুন কত সময়, ও মারক কোয়া, বাপে তো একবার জান বাসে মারবার কঞ্চায়, জানে মারিলি বাই না মোটামুটি, তবে কিছু বাবা বলে মারতে বেশি মারি দিন। বলে মায়ে মারলে কিন্তু মার উড়ে ছাও মরে না কই না। মুরকে কোনোদিন হয়তো বাচ্চা উড়িয়ে মারল দেখলাম, কত ভাড়া মারে বাচ্চা, কিন্তু এগু বাচ্চার কিচ্ছু হই না। হ্যাঁ, কত বা মানে উড়া উড়ে, আমি নিজে দেখছি দম উড়া, আপনার হওয়ার তলে হড়ক শেষ, বুঝাইছে নি? মার উড়ে ছাও মরে না। আমরা আগে ছোটবেলা দেখতাম মার উপরে দুষ দিয়া হরুতে বসাইল কিলা মুরুখ চাও কি দুঃখ পাইলেও বেলা আখতা, ওগু ফেটু দি ঘুরিয়াও আমরা দাদি এনতেন কইতাম মা মরক চাহ বাসক, মা মরক চাহ বাসক। ওখান কইলে মা মরি যাও ফির আল্লাহ চাহ বাসক।
ওখান কইলে হাসাও ভাই দেখা চাও কত সময় বাদে পেটুর তলতি বাড়িয়ে গেছে ও গুড়িয়া তৈলার ওখান কইলা আল্লাহ রে বলে আল্লাহ মা মরি যাক চাও আসলে দিল্লি হিসাবে কইতরা ওখান খোয়ার অর্থ হইল বাচ্চাকে বাঁচিত এর কারণে বিশেষ করিয়া মা বাবায় দোয়া করতা আওলাদর লাগি আওলাদরে সুশিক্ষা দিতা মেসা বগলে মা রঞ্জেন এটা শিক্ষার লাগি কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বেশি শাসন হয়ে যায় গিয়া হলে হলে মেসাবরে কইতা ছাত্র পড়াইবার খেয়াল থাকলে স্কুলও হোকা মসজিদও হোকা গিয়া কই থাকিলে আর মেসাবরে ছাত্রর সামনে আপনার ছেলের সামনে কইতা মেসা আমার ও দুইজন বা ও তিনজন ও আপনার 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 সারা মাংস আর আমার হাড্ডি জান কান তোরা পাইতাম মারি ওইটা মারিয়া ছাড়াইলে আমি কিচ্ছু মারতাম না মাদ্রাসার যদি আইন না বা মসজিদও আইন না আপনি খুব পিটন জানি বুঝাইছেন ওলা হইতা বাদে নমাজও গিয়া কই জানি সব এটা বুঝে বুঝে মারেন জানি বুঝাইছি এটা কইছি বুঝাইছে ইখানে কই আর তারা শিখিলে এখন বাপে মনে গিয়া কই আসছেন হ্যাঁ তো এটা কইছি আর এটা আপনি বুঝে মেসাবে বুঝবাই বা আউরি মারতা নাই কিছু যদি মাইর হয় না কিছু যদি গোল্লা হয় না তো এটা ডরাই না মানছি আরে দেখুন জানি পুলিশ হকলেও ডরাই না নখন যায় পুলিশ হকলেও ডরাই নাই সবে ডরাই কিতার লাগি মারে গল্লা দে এই গল্লা সারাই ডরাই জিন্নাতেও ডরাই মানুষেও ডরাই গরুও ডরাই হাতিও ডরাই আর সারাই সাপ কি গল্লা দেখলে দৌড় দি এই গল্লা সবটা কি বড় ডান্ডা এগো সুইট চালও পড়িয়ালে সবে ডরাই যার কারণে বিশেষ করিয়া পুলিশে ডরাই কয়েক কারণে এক তো গল্লা 2 নম্বরে চান্দা লাগে অন্য কয়েকদিন আগে কোর্ট থাকি একটা কেসর সমন আইছে ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া আপনি যদি কোর্ট কেস থাকে 1 তারিখও যাই না 2 নম্বর তারিখও আপনার ওয়ারেন্ট হয়ে যাবে ইস্যু 2 যাই না 2টা তারিখও দিতে পারছো 3 নম্বর তারিখে ওয়ারেন্ট ইস্যু হইব থানা তাইব থানায় আপনার অ্যারেস্ট করে নিয়ে দিব জেল 2-3 দিন রইবা 5 দিন 7 দিন রইবা কয়দিন রইবে জানি না বেশিরভাগ থানা এটা ম্যাজিস্ট্রেটই কইব তাই কোর্ট অমান্যতা করছেন আইসেন না তানার পুলিশে ধরিয়ে আনি ওয়ারেন্টর কেসও কোনো সময় 1 সপ্তাহ তো দেয় কোনো সময় 14 দিনও দেয় খেয়ার 3 দিনও দিলা ডাক্কে নিয়ে কই বাড়াইবেন ডেট তোমার কেস হয়েছে বলে জিও ছাড়াইমো উকিলেও আবেদন করবো ছাড়াই দিব আর নাইলে ওয়ারেন্ট কইয়া আনলে আর জেল ছাড়া উপায় নাই বুঝেছেন এর লাগিয়া এক আসামির এক ড্রাইভারর তার কেস একটা আসলো ওয়ারেন্ট ইস্যু হইতে হইতে নন বেল হয়ে গেছে গিয়া আল্লাহর বন্দা হাজির হয় না কিন্তু তাই এক জিপির আরেক মানুষ আরেক জিপির আমরার বাড়িদারও এক জিপির এক মানুষ আর আরেক জিপির এক মানুষ এর নামও আব্দুল মতিন বাবার নাম আব্দুল গফুর হের নামও আব্দুল মতিন বাবার নাম আব্দুল গফুর বুঝছেন একলা মিলে তখন নাম একজাত নাম মিলি যায় এখন যে আসামি তার বাবার নাম আব্দুল গফুর তার নাম আব্দুল মতিন আর বালাওয়ালি আমরা বাড়িদার থেকে লিয়া গেল কি বালা মানুষের ঘুরে হজর রক্ত প্রায় 3টার সময় আব্দুল মতিন আর আব্দুল গফুরের ফুয়া তুলিয়া গেছে সকালে সারাই করলে ব্যাপার কি তারি এগুর তো কোনো কেসুস নাই ই মানুষ কোনো দরবার দিয়ার করে না কোর্ট থেকে অর্ডার বুঝে রাইছে পুলিশ লিয়ে সারা গেলা ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট গিয়ালে থানায় না না ঠিক আছে লাস্টে তালাশ করতে 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 মিলছে আর এক জিপির এক মানুষ এর বাদে 2010 হারতাম না যাও দেখো সাহেব বিলকুল দোষী নাই ওই রাত নিষ্ণ 3টার সময় থানায় 2000 লাগে বুঝি ও 2000 দিয়ে ছুটে আনলা ও তার নাম হইল থানা বাড়িয়া করে থানা আর টেকা দিয়া করে থানা আর আমরা দরবার করি একগুড়ে কৌটো নিয়ে খালি দিই টেকা টেকা ওলা রানি ইলাও মানুষের রং করেন আমি নিজে দেখছি দুঃখ লাগছে দেখিয়া দুই পক্ষে মাই রইছি এক পক্ষরে কিছু মারছন হি পক্ষে বাদে মুরুখ খাটিয়া রক্ত লাগাই গেছেন গিয়া ইয়া আল্লাহ জাক্কা মিসামা মুরুখ জলদি খাটিয়া রক্ত লাগাইয়া জাগাত দুইও পার্টি কেস এরা কেস হেরা ক্রস কেস এটা খালি মিথ্যা কেস বেশিরভাগ মিথ্যা থাকে কিছু জেনুইন আছে সারা মিথ্যা না বেশিরভাগ মিথ্যা থাকে এর কারণে বিশেষ করে আপনাকে হেফাজত করক দয়া করে কথার প্রসঙ্গে কইলাম যে মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি আর মজলুম যারা মজলুমও দোয়া আল্লাহ কবুল করিলেন কোনো মানুষের উপরে কোনো মানুষের যদি জুলুম করলে আল্লাহ দরিলায় যারা সাদ্দাদের জুলুম করলো এক মহিলার উপরে সাদ্দাদরে আল্লাহ ওলা দর্শন ব্যস্ত ঢুকতে দিছেন না আল্লাহর বান্দাগান আরেকটি জায়গা হইল দোয়া কবুল বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সামনে যখন যাইবা আল্লাহর ঘর বাসাইয়া যেই সময় আল্লাহর কোনো বান্দা বান্দি হলে দোয়া করবা এই দোয়া কবুল তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর
মসজিদে নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত। এই জায়গাতে আমরা গিয়া 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি। এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়া যখন দোয়া করবা সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মোটামুটি মদিনার জমিনও দোয়া করলে আল্লাহ তাদের দুয়ারে ঘুরাইয়া দেন না। এটা মকবুল জায়গা যাইবার আমাদের খেয়াল আছে না? কোন যায় আছে। 3 নম্বর নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, জায়গায় জায়গায় মসজিদ হইব। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। গ্রামের জামে মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি দয়া করিয়া বাবা একা একা মসজিদ যাকা গিয়া দোয়া করকা। আয় আল্লাহ, আমিও গ্রামের জামে মসজিদ নমাজ পড়ি, আর আল্লাহ আমারে কত কোন দিন নিয়া কাবার দ্বার খানো নিয়ে নমাজ পড়াই নিল ভাই, কোন দিন না কাবার দ্বার খানো নিয়ে আল্লাহ আমারে দোয়া করা নিল ভাই। এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করকা। আখতা আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কম দিনের ভিতরে আল্লাহ তান বাড়ির দাওয়াত করি লাইব। আল্লাহর ঘরে দোয়া করকা। যুবক ভাই আর মসজিদ দেখলে সরণ্য জানি, মসজিদ আঁকা, মসজিদ আইয়া সময় কিছু দিন জানি আল্লাহরে ডাকা, আল্লাহর কাছে দোয়া করকা। সাব কিবলা উজান দিয়ে একদিন গল্প করলাম। বদরুদ্দিন আজমল সাহেবে গপ করলা টান লাগিয়া, টান বাফ তৈ লাগিয়া আজমল, আর এই নিলে বদরুদ্দিন, বাপর নাম আজমল। বদরুদ্দিন সাহেব ইতিরাই শুনলেন তো বদরুদ্দিন আজমল সাহেব যেন আগে যেন আজমল সাহেব যেন আসলা, তাই নলা নয়া আতরের খারবার নয়া আরম্ভ করছেন, তেলর খারবার। তখন ট্রেইনে ইবাজু গেছেন কি যা ছোট গাড়ি, ট্রেইনে গুয়াহাটি পর্যন্ত বাসে গেছেন, ছোট কিতা বাস। আর বাদের ট্রেইনও উঠিছেন কলিকাতা, কলিকাতার থেকে আরেক যার ট্রেইনও উঠিছেন গেছেন মুম্বাই। মুম্বাইত গিয়া তান তেলও ফুটেন বার করিয়া, আর ওলা ছোট ছোট শিশির মুখ খুলিয়া বড়ি 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 ওলা এক জায়গাত বইছেন তেল বেশিটা। আখতা খান থেকে শিকে গুয়াইয়া গড়ি মারিয়া সারা তেল উল্টে ফেলাই দিয়েছে। শিকা এগু শিকা ছিলুন নি বড় বড় শিকা উন্দুরের মাঝে খুব দুর্গন্ধ, এটা আছে হিলস এরিয়ার থাকে। সব তেল তান উল্টাইয়া ফেলাইছে। হইলারে এখন তেল হগু দামি হগু কম দামি বিভিন্ন ধরনের তেল শিকায় উল্টাইয়া ফেলাই দিছে। কিতা করতাম, ইটা তো আর আলগাইতাম পারতাম না। যাক খান্ত কি আখতা আরবি আইছে, বড় শেখ আইছে সেট আইয়াও তার থান কিতা করছেন কইলা সব যখন চিত্রাইয়া উল্টাইয়া খাবো, প্লেটও ফেলাইছে, মাটিত না আর প্লেটও ফেলাই দিছে। এখন হয়ে গেছে সব বোতল, ইগিয়া আইও বাড়ি বাড়ি সারা ফেলাইছে বোতল। মনে করলে কৌ এগু একজাত কৌ একজাত নয় নয়, যাতে যাতে হগু কোয়ালিটি ভালো হগু তোয়াল মিডিয়াম হগু ল কোয়ালিটি, তিনোটা এখানো করলিছে সারা হয়ে গেছে না এখন এখানো। কইলাতে যা বা আল্লাহর হাওলা তিনো গিয়ে এখানোতে একজাত বা নাই, এখন দামি একবার কম দামি বাড়তাম না। ও হিরিবার থইছে না আখতা কি গিয়েলা শরীরে লাগে কইছে মাশাআল্লাহ শুকরান। কইয়া তার শরীরে যেমনে মাখা শুরু করছে, তাই কইলে আল্লাহ আর এক বিপদ এবার শিখাই দিল উল্টাইয়া, আর গিয়ে খালি মাখের খালি পয়সা কিলা পাইতাম। চিন্তাত পড়ি গেলাম না, খালি শুকরান মাশাআল্লাহ শেখ শেখ খালি কয় এমসি শেখ কথা কয় বুঝাইছিল। ও কইল কইলে তাই লগইয়া কলে কলে গেলা কইলা আল্লাহ কিতা দের, আমি বাসাও জানি না কিতা। ইগিয়ে মুঠ করি 1.5 টাকা দিলাইছে। ওত তো তান খারবার শুরু চালু। ওত কি আজমল সাহেবর খারবার চালু চাঙ্গা হয়ে গেল। এখন ফুঞ্জি বাড়ি গেল তো বড় অঙ্কে পয়সা দিছে, আর তেল লওয়া শুরু করলা, আরো মুম্বাইত গিয়ে বেচা শুরু করলা, বাদে দোকান করা শুরু করলা। দোকানও যেমনে বিক্রি বাড়ি বাড়া আরম্ভ হইল। এর বাদে আস্তে আস্তে দেখা যায় আগরের খারবার শুরু হইল। মূলও টানটানোর তেল তেল আর আগর তেল কইতে আগরের তেল খরি করি 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 আজকে আজকে কোটি না মিলিয়ন টাকার মালিক টানা ওলাদ হল। কিন্তু বদরুদ্দিন আজমল সাহেবে আমি নিজে সচক্ষে দেখছি বা শুনছি, আমি নিজে একদিন গল্প কইছেন আমরা প্রায় 1 কোটি টাকা জহাত হয়ে যাইবে। 1 কোটি টাকা যদি জহাত হয় কত টাকা ইনকাম বুঝাইতে রানি আমরা জহাত হিসাব করিব না। লাখো 2,500 বুঝাইছেন নি, লাখো 2,500 টাকা আপনার জহাত দিতা সম্পদর তান্তানোর সব হিসাব করিয়া এরার সম্পদ কমে না, দিনে দিনে খালি বাড়ে। কিতার লাগি বাড়ে জানি সম্পদর জখাত দে। বদরুদ্দিন আজমল সাহেবর সম্পদর যেটা খুব পাক্কা তান্তানোর জখাত দে। কইবা হুজুরে খালি তারিফ করো কি, আমি স্বয়ং জায়গাত গিয়ে দেখছি, আপনারা হুজুর গিয়া দেখবা তান্তানোর অবদান দেওয়া কত যেন টুকটুক আছে আর কত ঠেলা আছে। হুজুর গেলে দেখবা যমুনা মুগতাত বেজান প্রচুর অবদান আছে, প্রচুর গড় আছে,
ওই যে আসাম গভর্নমেন্ট একটা গড় দেন আরে থাইন ওলা গড় দেন টানটানোর হর্ন থাকিয়া প্রচুর গড় আমরাও বরাকবের কয়জন মেসায় পাইছেন যার কারণে বিশেষ করিয়া সম্পদরে পাক্কা রাখন গতিকে আল্লাহ তাদের সম্পদ বরকত দিলাইছে এর কারণে সৌদি আরব যাই এমন আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া গেঞ্জি গু বালা নাই খালি লেখা আজমল খাম হয়ে গেছে গিয়া আতরিগু বেশ বালা নাই খালি স্টিকার মারা আজমল ওইগু ফাগলিয়া লইবা খালি মাশাল্লাহ হইবা শুক্রান হইয়া লইবা আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া দুবাই যায় সৌদি যায় কাতার ওমান মস্কট মিডল ইস্ট বাদে ইউরোপ কান্ট্রি পর্যন্ত ব্যবসা আছে ভারতও আছে যার কারণে আমরা বরাকবেলে খালি কিছু কম বুঝাইছে যার কারণে একটা হসপিটাল আছে বিভিন্ন নার্সারি আছে একতার প্রসঙ্গে বাক্কা মাতি নিলাম যে মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না এক তেল বেচরা বেঠা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলো আজমল নাম সুপরিচিত গোটা ওয়ার্ল্ড হইল বদরুদ্দিন আজমল তানফুয়ারে প্রায় মানছে সিন্ডা এরার সম্পদ আছে হাজার হাজার বিঘা খালি আজমল আজমল সাইনবোর্ড মারা ইলা এখন জায়গা আছে বল গালাইতরা গরু রাখরা 20 কিয়ার 30 কিয়ার আপনারা ও নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গিয়ে দেবা আমি নিজে দেখে আইছি সাইনবোর্ড মারা আজমল প্রায় 20 বিঘা গাছ গরুয়া গাইতরা জালি দিয়ে কুটি দিয়ে সিল করে রাখিছ জালি মানছে নিজনকে সিঁড়ি উড়ি খালি কুটি কাড়া বুঝাইছো আমরা তো খাম উঠতো তাহলার আগে আমরা একগুলো বেটা জালি লাগাই নিতা সব নিয়ে শেষ এখন খালি কুটি কাড়া সেবে পাইলে ওগুলো নিতা চাইবা এটা একগুলো আসন বাসমিস করই না তো আল্লাহ হার দিন কোন দিন ফিরাইব ফয়লা আল্লাহরে হোক কা দোয়া করক আর আল্লাহ আখতা দিন ফিরাই লিব হইতে পারতে নাই আল্লাহ আখতা আপনারে পরিবর্তন করে নিব আখতা আল্লাহ আপনারে খানুনিয়া পৌঁছাইব আপনি কইতে পারতেন না এর লাগি দয়া করিয়া দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে সময় ইলা একবারে হাত চিত্রাইয়া না সামান্য চিত্রাইল থাকতো দুই হাতর মাঝখানো ফাঁক থাকতো ফুরজাতুন শব্দ আঞ্চল সামান্য ফাঁকা দুইখান হাতর গাতা আসমানোর দিকে থাকতো হাতর গাতা আসমানোর দিকে থাকতো দোয়ার কিবলা হইল গিয়া আসমানের জন্য আল্লাহ কেউ আসতে দোয়া করতে সময় দুইখান হাত উপর দিকে রাখিয়া করবা পুরুষরা দোয়া করতে সময় হাত সামনে খোলা রাখবা চাদরের তলে লুকাই না জানি আর মা বইনকলে চাদরের রুমালের ভিতরে হাত লুকাইয়া দোয়া করতাম কেউ হাত নমস্কার লাগান বানাইলেন বাবা জোড় করিয়া ইলা দোয়ার তরিকা নাই খেও মুঠ করিলেন খেও খালি দেখবা ওলা গোসাইতরা বাবা ইলা দোয়ার তরিকা নাই সাইয়া দেখুন জানি কোনো ভিক্ষুক আপনার বাড়িত গিয়া যদি ওলা হাত গোসা যদি কয় থোড়া ভিক্ষা দেও রে বা মাঞ্চ কইবা নানি ডঙ্গ আইসত নি বেটা হাত ইটা করস কি ভিক্ষা দিবানি আপনি গিয়া যদি মুঠ করি কয় আপনি কইবা ওই তো গিয়া আমার বক্সিন দেখান নি না কিতা ভিক্ষা দিবানি আপনি দিতা নাই ঠিক আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতাইছি সুন্দর করে পাতাও কাতর হয়ে যাও আল্লাহর কাছে শর্মিন্দগি হাসিল করিয়া সুন্দর করি কাকতি মিনতি করিয়া দোয়া করো দোয়া করতে সময় খালি নিজর লাগি না অন্যর লাগি দোয়া করো আল্লাহ আমার প্রতিবেশী একজন মানুষ বড় বেমার আল্লাহ তারে বেমার খাসিবা দেও অমুক মানুষ বড় বিপদগ্রস্ত তারে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি রক্ষা করো মণিপুর রাজ্যে আল্লাহ শান্তি দান করো এইভাবে নিজে অন্যর জন্য দোয়া করো আর নিজের লাগি দোয়া করো নবী যে ফরমাইছেন এই দোয়াটা আল্লাহ কবুল করো আর আরেকটা কইছেন বলে কোনো আওলাদে যদি দোয়া করতে তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না উল্লেখ করে না এই দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই দোয়া করতে যদি মা বাপ ফুরাই না এই দোয়ার গ্যারেন্টি নাই দয়া করিয়া দোয়া করলে মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি বাবা পরিবর্তন করিলাই মেসাব দোয়া করেন জানি হইতা হক্কা কোনো অসুবিধা নাই সাহেব দোয়া করক্কা সাহেবে দোয়া করবা মেসাবে করবা কিন্তু সবচাইতে নিজে নিজে দোয়া করক্কা মনে একটা শান্তি পাইবা এর লাগি দয়া করি আল্লাহকে আসতে আপনার আমার এই যে সময় যেগুলা কইলাম যে জায়গাগুলা কইলাম জায়গার মধ্যে সময়ের মধ্যে মকবুল সময় আমরা দোয়াখানা করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন নবী যে ফরমাইছেন দোয়া হইল গিয়া দোয়া মুখুল ইবাদা দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল এর জন্য নবী যে ফরমায় যা ইবাদত বন্দেগী করবাই কোরআন তিলাওয়াত করবাই নফল নামাজ পড়িবাই আরো বিভিন্ন তসবিহ তাহলিল জিকির আজকার করবাই সবার পরে তুমি দেন সুন্দর করিয়া দোয়া খান্তা করিও কেউ যদি মাথার চুল যদি খাটন বাবা খাটার পরে
সাইড যদি সুন্দর করিয়া কাটেন না তাহলে দেখবা ই চুল কাটার সৌন্দর্য থাকে না। চুল কাটিয়া যদি সাইড কাটেন না সুন্দর করিতে ই ফিনিশিং গায়ে নিকন যায়। জি না, ও ফিনিশিং কখন মূল না নিকন যায়। চুল তো কাটিছ সাইড বেলেট দি কুর্দি কাটা একটা আমরার মূল সাইড না কাটিলে সুন্দর নাই। এখন দেখলা এক। 2 নম্বর মা বই দেখলে যদি নমাজের আদি এখন যদি বানাই, নমাজের আদি বানাইলা, আদি তো বানাইলেছন, বানাইলে যদি মুড়ি বান্ধন না যদি ইকানা রইব নকন যায়। মুড়ি বান্ধন না এখান মুড়ি তো আসল চিত্রিয়া খানো যাইবা নমাজের আদি এক টানে এগিয়ে মারবে এক টান আখতে আদিন ভাত উষ্টা খাইবা সারা বেত বার হয়ে যাব। ও নমাজের আদির মুড়ি না বান্ধিলে মুড়ি তার মূল, চুল কাটিছন সাইড কাটা তার হইল গিয়া বিশেষ করিয়া মূল। ঠিক তেমনি ভাবে এবাদত বন্দেগী যা কর্ম আমরার মূল হইল গিয়া কিতাব বলে আমরার দোয়া, দোয়া সারায় খেয়াল করিয়া মেহনত করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া আল্লাহকে ওয়াস্তে করবা। দেখো আমরা লম্বা দোয়া ডরাই, এখানে আমি কইয়া প্রায় মনে থাকতে পারে আপনার আমরা বুঝবাই আমরা কাছে মেসেজ আইছি মেসাবে লম্বা দোয়া করলেন ডরাইয়া আর দোয়া যাই না। এখানে ঠিক বাস্তব মেসাবে লম্বা দোয়া করিলেন, লম্বা কইতে কোন লম্বা 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 4 মিনিট এটা তো খুব লম্বা নাই। দোয়াত তো কইতা নানি কমবে সকল তার নিজের কথা অন্যর কথা হামসার কথা মর্দেগানোর কথা কইতা। ইটা যদি ডরাই যায় খালি দোয়া এখন করতে সময় যদি তেয়ার আমরা দোয়া হইল সব আবাদতর মূল, তেয়ার আমরা আবাদত গুলা কবুল হইতো গিলা আল্লাহর দরবারও ডরাই যায়। তবে সব জিনিস মধ্যম বালা, দোয়া করতে সময় ইমাম হকলে যদি মধ্যম করেন, বেশ লম্বা যদি করেন না, কোনো সাহেবে যদি লম্বা দোয়া করেন না মিডিয়াম করেন, মানুষে মোটামুটি বালা পাইবা। বেশ বাট্টি হইলে মানুষে কইবা বড় শর্ট হয়ে গেল, লম্বা হয়ে গেলে মানুষে কইবা বলে বেশি কষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে দয়া করিয়া দোয়া আমরার মিডিয়াম হইতো, কিরাতওয়ালা নমাজও মিডিয়াম হইতো, কোনো বাড়িত গিয়া মিলাদ শরীফ পড়াও আর এই মিলাদ শরীফওয়ালা মিডিয়াম হইতো। লম্বা মিলাদ ভরাইয়া ওই মানুষ বাগাইবা না, একদিন দাওয়াতও যাইব আর একদিন যাইতো না। আপনি দাওয়াত দিলা খিচুড়ি এক ডেক করলা আল্লাহ হস্তে, গাঁর মানুষের দিলে দাওয়াত আর মেসাব রে গলা মেসাব আইজ হইতো, বুঝাইছেন ইঙ্গিত দিলা মেসাব আইজ হইতো। লম্বা খালি বেসরি হইলে কিতা খালির ফায়দা নি নাম নি, মানুষের বিরক্ত আইতো না, যে কোনো মানুষের বিরক্ত আইতো না। ও লম্বা করে মিলাদ পড়িলা মেসা বাগলের তো দিলা আগে হইয়া না হইল হয় নাই, মেসা বাগলে তো পড়িবা নানি। লম্বা মিলাদ হইল মিলাইয়ে 1 ঘন্টা, আর একদিন যেমনে শুনবো বাড়ি মিলাদ হইব পাদে যাই রেব বেটা কত বই দিব বাসবিরর তলে এ ঘরাও যাইতো না। হইব তা শেষ হোক আজ হোক ধোয়াই আল্লাহ এই বাড়ি ডাট মিলাদ। কোনো সাহেবর যদি লম্বা দোয়া বুধবা তে কই বাচ্চা এম দোয়াইটা বেথালা লম্বাইটা চলো বা যাই চাও হয়ে যায়। এক জায়গার দোয়া এক জায়গার নাম কইতাম না, এক জায়গার নাম টিকে কইতাম না, এক জায়গাতে এক সাহেব এক দোয়া কর আধা ঘন্টা 40 মিনিট। ও হিনোর এক মানছে কইলে আমার একদিন গোলাপে গামছা হারাইয়া বইর, গোলাপ গামছা বান্ধিলা ওলা গামছা খান লকঠাইয়া বান্ধে ওলা হাত হারিয়া বইর নিচিন্তা হাতও বেদনা করে বা আধা ঘন্টা 40 মিনিট দোয়া। হও সাহেব আমি শুনছি গফটা যে গামছা বান্ধিয়া মানুষ বইর দোয়াত নিচিন্তা কিতা করতো, এই দোকান কত সময় রাখতো হাত দিয়ে। আমরা শুক্রবারে একবার কুচো যাই গিয়া হাত ও চূড়া লম্বা দোয়াত তো হিনো আধা ঘন্টা বাদে আমি একবার গেলাম, আমার দাওয়াত হয়েছে গিয়া দেখলাম ইয়া দোয়া আরম্ভ হয়েছে। কইলাম দেখিছেন মিলাইয়া টাইম দোয়া আরম্ভ হয়েছে, আমরা গিয়া ভাত খাই আর আমি দোয়াত শরীর গেছি না আমরা কয়জন ভাত তো খাইয়া কত সময় বইয়া আইছি আরেক বাড়ি আবো চলের শেষ হন না, বুঝাইছেন বাদে দেখি যে তা মানুষ কিছু দোয়া তা সেইটা মানুষ বাড়াইয়া বাড়াইয়া গুয়ার আর চলে খালি আঠিক রাখে মাঝে দোয়া করতে করতে বুড়ে লেগে গেছি। ও বাবা এটা কি জাতির দোয়া, এই দোয়া করতে তো দেখলাম না আসমান থেকে ফাঁকি হইয়া নামতি। হ্যাঁ এর লাগে ইটা দোয়া বিরক্ত হয়। লম্বা দোয়া লম্বা মিলাদ লম্বা কিরাত সব জিনিস লম্বা মানছে বালা হয় না, সব জিনিস মিডিয়াম হইতো মধ্যম গতি সবটা কি বালা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা সব জিনিস আমরা মিডিয়াম ভাবে করতাম চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। যে বাড়ি খতম হয়ে গেছে নিয়ম হইল আর কষ্ট দিতা না। এবার আজ আপনার বাড়ি কোরআন খতম পড়াই দিছে বিলব সব আমার মকসুদ খতম হয়ে গেছে গিয়ার দোয়া খান্তা করতে হয় আপনার আর খুশি মক্তসর মিলাদ ও একবারে সংক্ষেপ
মিলাদ মুসংকেফ একলাস থেকে পড়িয়াও ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করলি তো শেষ আর মানুষের কষ্ট হচ্ছে না আমরা এক গুরু আইতা রাখি না মিলা খতম পড়াইতে পড়াইতে 7:30 কয় কি মসজিদ দিলা মসজিদ থেকে আইয়া আনলে ও দমলক্কা হবাই চাচাজি রইছ ও মেম্বার রইছেন তুই দমলর বাহ মেসা বকল বইতে বইতে মিলাদ শুরু হইল মিলাদ শরীফ পড়াইতে দোয়াও হইল এর বাদে তোমার খানিও খাবাইলাম আচ্ছা যাক খাবাইতা তো খাওয়াই ওই আবো মেসা হলার হাত দিয়া নাই ওর উঠান বাড়ি আন্দার দমলক্কা মেসা বকল দোয়া তো আন্দার সিফাত আন্দার গিয়া ওই ময়দান হইলা ও হলিতা কিতা আনলো সদকাই গুণ দিলাইতা আগে দোয়ার আগে জানিয়ার এখন জানি বেহতর যখন খতম শেষ দোয়ার আগে কইতাও আপনার আর হাদিয়া মেসাব হয় বাটি বানলে তাই সদকাই গুণ সদকা আগে দিতা খতম দোয়ার আগে বেহতর অগু দিতা দেওয়া লাগবো যেন ফরজুজ নাই গো বেহতর আপনি দোয়ার আগে সদকা লগে দিলাইতা দিয়া ও দোয়াটা আরম্ভ হয়ে যেত আমরা দিতে ফতো গিয়া গুয়ার আর চলে গিয়া আমি দেখি তো এটা কি সরম লাগে কিছু বুঝাইছেন এর বাদে কবে নাই গুণ বাদে দিয়া মেসাও দেবা কি ভালো বলা থাকতে পারে না আল্লাহ হাদিয়া কিন্তু আগে দিলেন যাই মেইন মকসুদ তো আপনার খতম দোয়া হয়ে গেছে সদকা যা দিবার দিলাইতা এটা আমরা কিছু আল্লাহ করি এক প্রথমে বাদ মাগরিব থেকে রাত 10টা-11টা বাজে অত লম্বা সময়ের প্রয়োজন নাই দিলর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বুঝার তৌফিক দিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবীগণ তুমি তাই নৈরাশা হইও না আল্লাহ মানুষের 50,000 বছর আগে মকদ্দর লেখি লইছন তবে মকদ্দর বদলিব তকদির পরিবর্তন হইব বৎসর তুমি তাই একটি রাইত পাইবাই এই রাইত হইল গিয়া সবে কদরের রাইত এই রাইত তুমি তাই বেশি করিয়া আল্লাহর কাছে বালাইর সোয়াল করিও বেশি করিয়া মাগফিরতর সোয়াল করিও দুজক থাকি নাজাতর সোয়াল করিও তোমার দেখবা বুড়া তকদির যেটা আছে যেটা বুড়া লেখা হয়েছে এটা বদলি যাইব সুবহানাল্লাহ সবে কদর রাইত আইব না 27 আমরা 27 থাকি বোঝা যায় আমরা সব্বরাত প্রাধান্য বেশি দিতা সবে বরাত আর সবে কদরের রাত সারাতটা কি বড় আর কোনো ক্ষেত্রে দেখা যায় সবে বরাত বহুত বড় তবে কিতাবাদির দ্বারা বোঝা যায় সবে কদর সারাটা কি বড় ইলে আর কোনো রাত্রির ফজিলত বয়ান করছেন না এত বেশি সবে কদর সম্পর্কে বয়ান করছেন যার কারণে সবে কদরের রাইত আইব আওয়ার পরে আমরা খালি আল্লাহর কাছে বেশি করিয়া দোয়া করতাম বেশি করিয়া আমরা দুজক থাকি নাজাত চাইতাম আল্লাহর কাছে সবে কদরের রাইত আল্লাহ মানুষের বুড়া তকদিরে পরিবর্তন করিলাই আমরা একটা সুবর্ণ সুযোগ পাইলাম কার খাতিরে ও নবীজির খাতিরে এই রাইত আমরা পাইলাম নবীজি আবার কইছেন কালা ওয়াকানা আরশুহু আলাল মা যখন নবীজি কইতরা আরশ যখন বানাইছিল আল্লাহ আরশের নিচে পানি আসলো বুঝবাইতা না আরশ এখান পানির উপরে আসলো আর পানির নিচে আরশ আসলো আল্লাহ মখলুক সৃষ্টি করছেন আমরাও তার মখলুক বিভিন্ন হায়াওয়ানাত এরাও মখলুক কিন্তু সবটা কি মখলুকের মধ্যে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে কিতাব লেখা দেখলাম যে মখলুকের নাম হইল গা ব্যাং চিনি না নি আমরা পানি ব্যাং আছে গাড়ুয়া আছে তো ব্যাং সারা গড় ব্যাঙ্গাও আছে এই যে ব্যাং যেটা এটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে বেশি প্রশংসা করেন কারণ ও 17 মাস বাদে মেঘ পড়িলে দেখুন জানি কোন হাল হয় ই কোনার ডাকন না নি ব্যাঙ্গে গাড়ুয়া কোনো সময় ফোন করা যায় না ওলা অবস্থা নেই কি পরিমাণ ডাকন এক ভদ্রলোকে কর একদিন গাড়ুয়া ইটা বুঝিন বন্ধ বারো আউরি লাগি যায় বুঝেছি বেটা কর আর তার একটা মনের বাড়ি মনের আবেগ আমি বললাম কিলা বলে এটা বারোই যেন ডাকন যে ইটা হইলে আন্দু লাগি যায় নাকটা বারোইলা গাঁথো থাকি আর বাদে গিয়ার গুলো ডাকন খালি ওই খানো রে যে ও রে তা মানুষের একটা মনের মানুষের খই নলা যার কারণে এক বেঠায় ওলা হওয়ার একদিন আর একদিন আমরা ছোটবেলা এখন শকুন দেখুন শকুন দেখা যায় না দেখছেন নি আপনার এখন নাই এখনকার বাচ্চারা শকুন দেখতেও পাই না খুব কম শকুনে মরা মহিষ খায় কোনো সময় গরু মরতা মহিষ মরতা মরিয়ালে ফালাইতা নি এক জায়গাত শকুনে ইয়ে মোটামুটি খাইলতা খাওয়া খাইলতা কুকুরেও খাইতা শকুনে আইয়া কিতা করে অত খাওয়া আরম্ভ করছে আর গেছে গিয়ে কুত্তে গু
কুত্তায় গিয়েও যেমন কুদানি শুরু করছে শকুন্ডি, বুঝাইছেন? শকুন সরিয়া গিয়া কিস কিস করে ডাকেন নেন, আর কুত্তায় খালি গাও গাও ডাকাইয়া খালি খানো তার তো লাইনে কানি পাইলিছি, সে তো খুব বেশি খা। এক বেঠায় খর মানুষের ব্রেইন দেখো আন্দাজি বানাইছে, আসলে ইলা ওইবার কথা নাই। উঠে এখন শকুনে বুঝিল কয় চি পচা, বুঝাইছে, আর কুত্তায় বুঝিল কয় ও কো খাইতাম, বুঝাইছে। কি জাত মানুষের বুঝাইতে রাইনি, মানুষের ব্রেইন বানাই ফেলাই দিছে। এর লাগে শকুনে কোনো চি পচা ওটা খরনি, হে চিল্লার বলে আমার খানি খাইলার, আমার খাইতে দেন না কুত্তায়। এর কারণে ব্যাং যেটা ফাটতে মারণ না জানি, ব্যাং যে মখলুক যেটা এটা আল্লাহর ইবাদত বেশি করে, বেশি আল্লাহর প্রশংসা করিয়া থাকে, ব্যাং রে বেহুদা অযথা আপনার আমার মারতাম না। দেখো কয়েক ব্যাঙ্গে কতটুকু আল্লাহরে ডাকে, দমও লয় না তারা, মেঘ পড়ি আনলে ফানি ভাই আনলে ব্যাঙ্গে গাড়ি হয় বেশিরভাগ। তা আমরা ও আল্লাহর বন্দা, আমরা গোলাম হল, আমরা ওলা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতাম, আল্লাহরে আমরা ডাকিতাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম মগলরে নসিহত করলা। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, দোয়ার মধ্যে সবথেকে বেশি দোয়া ভালো উত্তম দোয়া হইল মানুষ আল্লাহর কাছে ছোট হইয়া ভুল স্বীকার করিয়া মাথা নত করিয়া দোয়া করাটা সবথেকে ভালো। কোন দোয়া? এই দোয়া পড়িছিল হযরতে আদমে। এই দোয়াটা আমরা প্রত্যেকে জানি, রব্বানা যালামনা আনফুসানা, অর্থ জানিয়া রাখবা, আমরা ওলা দিলে দিলে রাখতাম, রব্বানা যালামনা, ও আমরার রব, ও আমরার আল্লাহ, যালামনা আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসর দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা, আমি মাফ চাইয়ার আপনার কাছে, ওয়া তারহামনা লানা আপনি রহম করক আমরার প্রতি, লানাকুনান্না মিনাল খাসিরিন যদি আপনি মাফ দেও না আমরা একবারে বরবাদ, আমরা রখসার বরবাদ হইছি মুখিয়া। যখন বন্দায় নিজে নিজে ছোট হইয়া স্বীকার করিয়া আল্লাহর দরবারে যখন দোয়া করব, দোয়া করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ সেই দোয়ারে কবুল করুন। এর লাগে নমাজের পরে হোক যে কোনো সময় হোক এই দোয়াটা বেশি করিয়া আমরা পড়িতাম। এই দোয়া দমে খসলা তান দোয়া তওবা এবং দোয়া আল্লাহ কবুল করছি। বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আরেকটি দোয়া লেখছেন, শবে বরাত সামনে আসতে আছে, সেই রাত্রির মধ্যে পড়া হইল গিয়া উত্তম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো, ফাফু আন্না মাফ করিয়া আমদারে দেখা, ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গফুর, আপনি হইলাই গিয়া মাফ দেনেওয়ালা। শবে বরাতর রাত যত বেশি পারুন এই দোয়াটা বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। এর লাগে শবে বরাতর রাত ছাড়া আরো বৎসর যে কোনো দিন এই দোয়াটা পড়কা, তবে শবে বরাতর রাত এই দোয়াটা পড়াটা কিতাব লেখছেন উত্তম। 3 নম্বরে লেখছেন নবীজি ফরমায়, মা এবং বাবার জন্য যে দোয়া কোরআনের মধ্যে আল্লাহ শিখাইয়া দিছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা সবে জানেন, সবে জানি। আওলাদ হলে বেশি করিয়া পড়িতা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবা আওলাদ নেক হওয়ার লাগি, আওলাদ ভালো হইবার লাগি, সুসন্তানও ভালো হইবার লাগিয়া মা বাবায় দোয়া করতে আওলাদের জন্য বাবা ও দোয়াটা পড়া উত্তম। কোরআনের মধ্যে আছে, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। মা বাবায় আওলাদর লাগি ও দোয়াটা পড়িতা, আর এগু পারেন না তেমনি মাতৃভাষায় দোয়া করক্কা। সব থেকে বেশি একটা দোয়া উত্তম লেখছেন ফরজ নামাজের পরে। নবীজি ফরমান 3 সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। একটা সময় থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। তবে ফরজ নামাজের পরে নবীজি দোয়া করছেন, মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছেন এক দোয়া নবীজি পড়িছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগু মেসাবে পড়ই নানি, এগু শিখিতাম আমরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক সূরত আইছে, এক হাদিস। আরে হাদিস শরীফ আইছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুইটা।
তিন নম্বরে নবীজি ও দোয়াটাও করতা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়লা তিন। আর সব থেকে ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া উত্তম বালা। যদি পারেন বদলাইয়া বদলাইয়া পড়িবা। ও দোয়াটা পড়িতে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বড় বাট্টি দোয়া এই দোয়াটা ফরজ নামাজের পরে বিশেষ করিয়া বাবা পড়ার চেষ্টা করবা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা বিশেষ করিয়া আমরা পড়িতাম। দুই নম্বরে নবীজি ফরমান, রাত্রির শেষ ভাগে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে রাত্রির শেষ ভাগে আমরা ঘুমাই যাই। বাবা চিন্তা করিয়া দেখুন, করিমগঞ্জের ডিসি আসন কিবা তো বিশেষ করিয়া কোনো বড় অফিসার আসন, তান গেটও লেখা আছে, পিয়ে লেখিয়া রাখছে বা সাইনবোর্ডও লেখা 11টার সময় গেট খুলবো আর বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবো। এরপরে আপনি আর কোনো সময় ডিসি মহোদয় লাগি বা এসপি মহোদয় লাগি সাক্ষাৎ করতে পারতা নাই। ইলা একটা লেখা থাকে না, বড় পদবী যারা আসন, বড় অফিসার যারা আসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইতে এই কোর্টের ম্যাজিস্ট্রেট লাগি মিলা আপনার আমার লাগি কোনো সুরতও নাই। এমনি আপনার ডিসি আসন, এসপি আসন, বড় অফিসার আসন মিলার একটা সময় আছে। এই সময় মিললে ডাইরেক্ট কম বেশ একটা রেজাল্ট পাওয়া যাইব। যে দাবি করবা মোটামুটি দাবিটা পূরণ হয়ে যাব, হইব না। কিন্তু দেখো সময় মতো যদি যান একটা রেজাল্ট লই আইবা, একটা সামান পাইলাইবা, খমক বেশক জবাব পাইলাইবা, তার রিটার্ন পাইলাইবা। আর সকালে 8টার সময় যদি যান পাইতা পারন না পাইতা পারন, গেট বন্ধ। বিকালে 4টার পরে যদি যান আপনি আবেদন করবা, ডকেট নম্বরও ছাড়ি আইবা। আপনি কোন দিন পাইবা রেজাল্ট এটা আপনার কোনো গ্যারান্টি নাই। ওয়ালা রাত্রির শেষ ভাগ একটা সময় আছে বাবা, তাহাজ্জুদের সময়। বন্দা যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর বান্দিয়া যদি কোনো জিনিস চায় আল্লাহর কাছে পাইতা, মনের আশা পূর্ণ করতা, দন দৌলত যদিও চায়, রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবার দোয়া করকা। রাত্রির শেষ ভাগে বেশিরভাগ দোয়া আল্লাহ বন্দাদের বান্দিদের ঘুরাইয়া দিন না। আমরা যুবক ভাইয়া মোবাইল তো চালাক দরকার যেগু চালাই, যদি চালাইয়া দেখুন রাইত হয়ে গেছে গিয়ে 12টা, 12:30, 1টা ফালমারি উঠে অজু করিয়া নমাজ 4 রাকাতু পড়ক্কা, ফড়িয়াও নমাজ পড়ক্কা। কারণ সজাগ রয়েছেন মোবাইলে 12টা, 1টা বাজি গেছে, তাহাজ্জুদ লাই গেছে। মকবুল সমাজ ঘুমাইত্রা এর আগে বাইরে সজাগ থাকরায় বড় কম বক্তি কাম করডায়। দয়া করি আল্লাহকে বাস্তে জিন্দগির মধ্যে তাহাজ্জুদের সময় যদি সজাগ থাকুন, অজু খান্তা পড়িয়া 2 রাকাত নমাজ রে পড়ক্কা। কারণ 4 রাকাত উঠতে 12 রাকাত আর 8 রাকাত পড়া একটা সুন্নত আছে। নবী যে বেশিরভাগ 8ও পড়িছেন, 12ও পড়িছেন। এর লাগে নিম্নতম 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আপনার যত মনের বাসনা আছে পুখক আল্লাহর কাছে আল্লাহ পুরা করবা। সাবার সময় চাইতাম, মকবুল চাইবার সময় আছে। যেমন আইজু এক চান্স আছে, আসেন না আইজু এক চান্স আছে। গিয়া গা জাড়া দিয়া পয়লা শীত করবো, গা জাড়া দিয়া উজু করিয়া আই হুজুরেও কইছিল আজ নামাজ পড়া লাগে। শালার শয়তান তুন খানরি তুই যেটা ঘটে ও হইতে আইস ঘুমাই যা। ওলা কিছু অগুর নাম হইল জিহাদ। অগুরে নফসল লাগি জিহাদ করা, লড়াই করা। অগুরে দিল দিয়ে বাদ পাওয়া, নফসল লাগি লড়াই করিয়া বলে না আইজ মনে মানেন না খর, আইজ আমি খরাও লাগবো আই ই খামিকাত লড়াই করিয়া যে আইবা। আইতে আইতে তাই এমন আইয়া পর্যায়ে পৌঁছিবা, তখন অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাব তার নফসিকান। আর নফসে ভাতারে নিত নাই, শয়তানও আর অশ্বাস দিয়ে কিচ্ছু করতে পারত না। ওই লোকে রাত্রির শেষ ভাগে দোয়া কবর। 3 নম্বরে তাকসে গেলা ইউরাদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত। নবী যে ফরমান আযানের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর লাগে আযানের পরে দোয়া করবা। আপনার আমার দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করার একটি সুন্নত। এর লাগে আযানের পরে দোয়াটার থাকি বঞ্চিত থাকবা না। মা বোনকলে প্রশ্ন করতে পারেন আমরা এই দোয়ার মধ্যে শরীক হইতাম পারিনি বলে, হা মা বোনকল ঘরের মধ্যে বসিয়া আযানের জবাব দেখবা। এরপরে মা বোনকলে দোয়া করবা। দোয়া সবার অধিকার সমান। এর লাগে আযানের দোয়ার মধ্যে আপনি শরীক হইতে পারবা। আযান শোনা মাত্র একমাত্র বেশিরভাগ শয়তানর জিন্নাতর শরীরও জ্বলে। আযান শোনা মাত্র জিন্নাতর শরীরও বেশি জ্বলে। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে আমি দেখলাম কোন মানুষের শরীরও যদি জিন্নাতে যদি লাগি যায় পাকড়িলায়,
জিন্নাতটা দূর হয় না ওযু করিয়া প্রতিদিন 7 বার করিয়া আজান দিবা বাম খানোর মধ্যে আজানটা দিতা ডাইন খানো নাই জিন্নাত বেশিরভাগ মানুষের শরীর বাম খানোর দিকে ঢুকি জিন্নাত কোনবার ঢুকে চৌকে দিন নাকে দিন বলে জি না হে খানে দি ঢুকি কিতাব লেখছন জিন্নাত খানে দিয়া ঢুকের লাগি মারাত্মক জিন্নাত হইলে দেখুন জানি মেসা বগলে বাম খানে দি ফু দেয় সাব কিবলা উজানটি নয়াবাড়ির হিসাবে দেখছি বেশিরভাগ বাম খানে দি ফু দেয় মারাত্মক জিন্নাত হইলে বাম খানের মধ্যে ফু দিতা আর তিব্বে নববীর কিতাবের মধ্যে লেখছন ওযু করিয়া আস্তে আস্তে আপনি বাম খানের মধ্যে 7 বার আজান দিলা কুয়া আজকে আরো 7 বার কালকে আরো 7 বার এইভাবে কয়েকদিন আজান দিবা যদি কোনো বাচ্চান্তরে বুঝিলেন জিন্নাতে বেশি বেরি লাইছে আক্রমণ করে লাইছে মিয়াসা বাবাইত্রা না ওযু করিয়া তার খানোর গুড়িত খালি আজান দেখুয়া একবারে মুখ লাগাইয়া না খানোর পর্দা ফাটিছে বুঝাইছেন এক লাইনে আরি আজান দেখবো দেখবে তার খান্দন বন্ধ হয়ে যাব কত সময় পরে এই খবিজ জিন্নাতকে যাইব গিয়া আজানের তো পাওয়ার হাদিস শরীফে আইছে জিন্নাতে দৌড় দিয়া খানা লুকায় জানেন না আজান দিয়ালে বট গাছ না বলে সলতা গাছ বলে জি না হে গিয়া গাতে দি লুকায় ও যে ছোট ছোট কিতা গাত থাকে না বিভিন্ন সাফর খাখড়া যে গুবাসাইল থাকে দৌড়াইয়া গে জিন্নাত গাত লুকায় এর লাগি নবীজি ফরমান তুমি তাই কখনো কোনোদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না বড় বড় জিন্নাত থাকবো প্রস্রাব করবা তোমারে ঠাইত মারি লাইব আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তুমি তাই কোনোদিন জিন্নাত গাতর মধ্যে প্রস্রাব করিও না জিন্নাতে খাই লাইব জিন্নাতে একবার কিতা করব মারি লাইব যার কারণে জিন্নাত কত মারাত্মক আগে আগে প্রায় মানছে রাত গুড়িতা মাছ মারতা তখন রাত মাঞ্চরে আন্দা লাগাই দিত আস্তা রাত ঘুরাইতো ইলা জিন্নাতে ফারেন না হয়ে যায় ফারে এখন যাই বলে 3 গুরুর দোয়া কবুল নবী যে ফরমাইন মুস্তাজাবুদ দাওয়া এক গুরু ইলা মা এবং বাবা মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো আওলাদর জিন্দেগি ভালো হইতো মা বাবা আওলাদর লাগি দোয়া করতে আল্লাহ আমার হায়াত আমার ছেলের হায়াত বাড়াইয়া দেও মেয়ের হায়াত বাড়াইয়া দেও আমার ছেলে গুরু রিজেকের মধ্যে বরকত দেও আল্লাহ আমরার বাচ্চা গুণ তার ফোড়া পাইবার তৌফিক দাও ফোড়া বেশ পাই না আল্লাহ ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দেও নেক সন্তান বানাইয়া দেও সন্তানের কারণে আল্লাহ জমিনও আমরার শর্মিন্দা করিও না এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য নামাজ পড়িয়া দোয়া করক মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে আমরার দেশ কোনো সময় মা বাবায় গুসা উঠিয়া বাচ্চাইন তরে কোনো সময় বদুয়া দিলাই ইলা বদুয়া দিতায় না একদিন ক্ষতি হয়ে যাইব কোনো সময় কইলাইন বলে হগু মরকিয়ে ধরে নানি হগু মরি যাও ইলা কইতায় না ইলা শব্দ কইতা না কইবে আল্লাহ কবুল করি লাইব বদুয়াই কাল লাগি যাইব ও তোমার ফুয়া কোনদিন মরকিয়ে ধরবো মরবো বাদে একদিন খান দিবা ইলা শব্দটা কইতা না 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত মুসাফিরি হালত দোয়া কবুল যখন সফরের হালত থাকবা মুসাফির রে ফাইলে মায়া করবা দাওয়াত ফাললে খাবাইবা মুসাফির দে চূড়া মেহমানদারি করবা কারণ সফরের হালত আল্লাহ তাদের নামাজ কসর করিয়া দিছে মুসাফিরি হালত তাদের দোয়ারে আল্লাহ কবুল করেন 3 নম্বর নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন মজলুমের দোয়া ঘুরাইয়া দিন না মজলুম কারে কয় যেন জুলুমকারী মানুষের উপরে জুলুম করছেন যেন মানুষের উপরে জুলুম করছেন যে কোনো প্রকারে টেকার দ্বারা হোক হাত দ্বারা হোক মুখ দিয়া হোক বিভিন্ন প্রকারে যদি কোনো মানুষের উপরে যদি জুলুম করে জুলুমকারীর এই উপরে বদদোয়া পড়ে যে মানুষে মজলুম মায়ের গাইছে দুঃখ পাইছে খান্দিয়া যখন দোয়া করব তার দোয়া আল্লাহ কবুল করিলা এর লাগি মজলুমের দোয়া আল্লাহ হিরাইয়া দেন না মিয়া সাহেব মারছেন কোনো বাচ্চাইন ধরে এটা জুলুম নাই তারে শিক্ষা দেওয়ার জন্য তারে বালা বানাইবার লাগিয়া গল্লা সারাই ডরাই না গঞ্চাই বাড়ির যদি মা বাবা ওলা বাড়ির সিংলে হোক রাখতা আর মাঝে মাঝে যদি ওলা ভাও তার ফিট চালো ডান্ডা একটা বাচ্চাইন তোর কিছু ডরাইলে অন্যান্য গঞ্চাই আমরা বাড়িতে গিয়া প্লাস মাইনাস কি আর নেই কোনো বাড়ির দেখবা মা গরম বাপ ঠান্ডা আর কোনো বাড়ি দেখ বাপ গরম মা ঠান্ডা কোনো এখানে দেখবাই মায়ে মারি দিন হরু তারে মারে খুব ডরায় বাপে ওইটা করো কি আমার ইগুলো খালি মারো কি খালি গুদার মার দেখি তাহলে আমার হুয়ার ভাই যাইব ফড়িব এমন এটা ফড়িয়ে খারে গাছ আঠা বান্ধি আসছে ওটা হই না কোনো সময় ফড়াইয়া কিতা করতে চাকরি আছে নি ফড়াইয়া কিতা করতে ম্যাজিস্ট্রেট বানাইল যায়নি ও তা কন ইটা খোয়া ঠিক নাই আপনার আওলাদ নষ্ট হইব
আপনার আওলাদে কইব আমার বাপ ঠিক আছে, এটা পড়ি আসার তো ব্যাখ্যা বাপেও কইতা কইবা না তা কইতা না বাপে কইতা বলে মার ফড়ার লাগে মারছনি আরো মারিও দিব, আর আমি শেপ পাইলে আমিও দিব। কোন সময় দেখবা বাপ গরম মা ঠান্ডা, বাপ বাইরা গেছেন গা বিভিন্ন জায়গায়, মা অকলে দেখবা আওলাদে দুষ করছে, ইকান বাপরে শুনাই না গুড়িয়া লোকে রাখি দে। বাবা খবর পাইলা ফুয়া ফলে না দৌড়া দৌড়ি করে, ফুড়িও ফলের না। মায়ে কইলা না না ঠিক আছে ফড়িতরা, ইটা ফুরাফুরি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ফড়ার মধ্যে কোনো কমি নাই। বলা মায়ে খালি গুড়িয়া লুকাইয়া রাখরা, রাত্রে মাথার উপর চড়াইতরা। একদিন না একদিন ওলা আওলাদে আপনার এখান দাইব দুঃখিতম পাইবাই, যার কারণে আওলাদ ছোট থাকতে সময় মা বাবার সমান থাকতা, আওলাদর প্রতি মহব্বত রাখতা, আওলাদ অগলরে ফড়ার ব্যাপারে শাসন ব্যাপারে সমান থাকতা। কোন সময় দেখবা বাফে মারতে সময় মায়ে নানান যার কঠোর ভাষা দিয়ে গালি গালাজ করডা, তুমি খালি আমার ফুয়াইন তোরে মারো ফুড়িন তোরে মারো ইলা কইতায় না, আলগা এক জায়গাত কইতায় বেতালে মারিও না, হরুদা দুঃখ পাইলি বা সামনে কইলে বাচ্চা আপনার ডিলা হয়ে যাইব, বাচ্চা মাথা ছড়ি দেব, ইলা কইতায় না। হের লাগি বাফে মারছুন কত সময় ও মারক কোয়া, বাফে তো একবার জান বাসে মারবানের কঞ্চায় জানে মারিলি বাই না মোটামুটি, তবে কিছু বাবা বলে মারতে বেশি মারি দেন বলে মায়ে মারলে কিন্তু মার উড়ে ছাও মরে না কই না দিবে। মুরকে কোনোদিন হয়তো বাচ্চা উড়িয়ে মারল দেখলাম, কত ভাড়া মারে বাচ্চা, কিন্তু এগু বাচ্চান কিচ্ছু হই না। হ্যাঁ কত বা মানে উড়া আমি নিজে দেখছি দম উড়া, আপনার হওয়ার তলে হড়ক শেষ, বুঝাইছেন? মার উড়ে ছাও মরে না। আমরা আগে ছোটবেলা দেখতাম মার উপরে দুষ দিয়া হরুতে বসাইল থাকিলা, মুরুখ চাও কি দুঃখ পাইলেও বেলা আখতা ওগু ফেটু দি ঘুরিয়াও আমরা দাদি এনতেন কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। ওখান কইলা তো মা মরি যাও ফির আল্লাহ চাও বাসক, ওখান কইলা হাসাও বাই দেখা চাও এগু অত সময় বাদে ফেটুর তলতি বাড়িয়ে গেছে ও গুড়িয়া তৈলার। ওখান কইলা আল্লাহ রে বলে আল্লাহ মা মরি যাক চাও, আসলে দিল্লি হিসাবে কইতাম ওখান খোয়ার অর্থ হইলে বাচ্চাগু বাঁচিত। এর কারণে বিশেষ করিয়া মা বাবায় দোয়া করতা আওলাদর লাগি, আওলাদরে সুশিক্ষা দিতা, মেসা বগলে মা রঞ্জেন এটা শিক্ষার লাগি। কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বেশি শাসন হয়ে যায় গিয়া হলে হলে মেসাবরে কইতা, ছাত্র পড়াইবার খেয়াল থাকলে স্কুলও হোকা মসজিদও হোকা গিয়া কই থাকিলে আর মেসাবরে ছাত্রর সামনে আপনার ছেলের সামনে কইতা মেসা আমার ও দুইজন বা ও তিনজন, ও আপনার 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 সারা মাংস আর আমার হাড্ডি জান কান তোরা পাইতাম মারি, ওইটা মারিয়া চড়াইলে আমি কিচ্ছু মারতাম না। মাদ্রাসার যদি আইন না বা মসজিদও আইন না, আপনি খুব পিটন জানি, বুঝাইছেন? ওলা কইতা বাদে নমাজও গিয়া কই জানি সব এটা বুঝে মারেন জানি, বুঝাইছি কইছি, বুঝাইছে? ইকানো কই আর তারা শিখিলে এখন বাপে মনে গিয়া কই আসছে না। হ্যাঁ তো এটা কইছি আর এটা আপনি বুঝে মেসাবে বুঝবাই বা আউরি মারথা নাই। কিছু যদি মাইর হয় না, কিছু যদি গোল্লা হয় না, তো এটা ডরাই না মানছি। আরে দেখুন জানি পুলিশ হকলেও ডরাই না যায়, পুলিশ হকলেও ডরাই নাই, সবে ডরাই কিতার লাগি মারে গল্লা দে। এই গল্লা সারাই ডরাই, জিন্নাতেও ডরাই, মানুষেও ডরাই, গরুও ডরাই, হাতিও ডরাই, আর সারা সাপ কি গল্লা দেখলে দৌড় দি। এই গল্লা সবটা কি বড় ডান্ডাই সুইট চালো পড়িয়ালে সবে ডরাই। যার কারণে বিশেষ করিয়া পুলিশে ডরাই কয়েক কারণে, এক তো গল্লা, 2 নম্বরে চান্দা লাগে। অন্য কয়েকদিন আগে কোর্ট থাকি একটা কেসর সমন আইছে, ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া। আপনি যদি কোর্ট কেস থাকে 1 তারিখও যাই না, 2 নম্বর তারিখও আপনার ওয়ারেন্ট হয়ে যাবে ইস্যু, 2 যাই না 2টা তারিখও দিতে পারছ, 3 নম্বর তারিখে ওয়ারেন্ট ইস্যু হইব, থানা তাইব, থানায় আপনার অ্যারেস্ট করে নিয়ে দিব, জেল 2-3 দিন রইবা, 5 দিন 7 দিন রইবা, কয়দিন রইবে জানি না। বেশিরভাগ থানা এটা ম্যাজিস্ট্রেটই কইব তাই কোর্ট অমান্যতা করছেন আইসেন না, তাদের পুলিশে ধরিয়ে আনি। ওয়ারেন্টর কেসও কোনো সময় 1 সপ্তাহ তো দেয়, কোনো সময় 14 দিনও দেয়, 3 দিনও দিলে ডাক্কে নিয়ে কইব আড়াইবাই ডেট হোক তোমার কেস হয়েছে বলে জিও ছাড়াইমো, উকিলেও আবেদন করব ছাড়ি দিব। আর নাইলে ওয়ারেন্ট কইয়া আনলে আর জেল ছাড়া উপায় নাই, বুঝেছেন? এর লাগিয়া এক আসামির এক ড্রাইভারর তার কেস একটা আসলো, ওয়ারেন্ট ইস্যু হইতে হইতে নন বেল হয়ে গেছে গিয়া, আল্লাহর বন্দা হাজির হয় না। কিন্তু তাই এক জিপির আরেক মানুষ, আরেক জিপির আমরার বাড়িদারও এক জিপির এক মানুষ, আর আরেক জিপির এক মানুষ, এর নামও আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, হের নামও আব্দুল মতিন, বাবার নাম আব্দুল গফুর, বুঝেছেন? একলগিলা তখন নেই নাম একজাত নাম মিলি যায়।
এখন যে আসামি তার বাবার নাম আব্দুল গফুর, তার নাম আব্দুল মতিন। আর বালাওয়ালি আমরা বাড়িদার থেকে লিয়া গেল কি বালা মানুষের গুলি হজর রক্ত প্রায় 3টার সময় আব্দুল মতিন আর আব্দুল গফুরের ফুয়া তুলিয়া গেছে কি সকালে সারা করলে ব্যাপার কি তারি এগুর তো কোনো কেসুস নাই। ই মানুষ কোনো দরবার দিয়ার করে না, কোর্ট থেকে অর্ডার বুঝি রাইছে, পুলিশ লিয়ে সারা গেলা ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট গিয়ালে থানায় না না ঠিক আছে। লাস্টে তালাশ করতে 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 মিলছে আর এক জিপির এক মানুষ, এর বাদে 2010 হারতাম না যাও দেখো সাহেব বিলকুল দোষী নাই। ওই রাত নিল 3টার সময় থানায় 2000 লাগে বুঝি, ও 2000 দিয়ে ছুটে আনলা। ও তার নাম হইল থানা, বাড়িয়া করে থানা আর টেকা দিয়া করে থানা। আর আমরা দরবার করি একগুড়ে কৌটো নিয়ে খালি দেই টেকা আর টেকা ওলা রানি ইলাও মানুষের রং করেন। আমি নিজে দেখছি, দুঃখ লাগছে দেখিয়া। দুই পক্ষে মাই রইছি, এক পক্ষরে কিছু মারছন, হি পক্ষে বাদে মুরুখ খাটিয়া রক্ত লাগাই গেছেন গিয়া। ইয়া আল্লাহ জাক্কা মিসামা মুরুখ জলদি খাটিয়া রক্ত লাগাইয়া জাগাত। দুইও পার্টি কেস, এরা কেস হেরা ক্রস কেস। এটা খালি মিথ্যা, খালি মিথ্যা কেস বেশিরভাগ মিথ্যা থাকে, কিছু জেনুইন আছে সারা মিথ্যা না, বেশিরভাগ মিথ্যা থাকে। এর কারণে বিশেষ করে আপনাকে হেফাজত করক। দয়া করে কথার প্রসঙ্গে কইলাম যে মা বাবায় দোয়া করতে আওলাদর প্রতি, আর মজলুম যারা মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলেন। কোনো মানুষের উপরে কোনো মানুষের যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ দরিলায়। যারা সাদ্দাদের জুলুম করছিল এক মহিলার উপরে, সাদ্দাদরে আল্লাহ আল্লাহ দর্শন ব্যস্ত ঢুকতে দিছেন না। আল্লাহর বান্দাগান আরেকটি জায়গা হইল দোয়া কবুল বাইতুল্লাহ শরীফ। আল্লাহর ঘর সামনে যখন যাইবা, আল্লাহর ঘর বাসাইয়া যেই সময় আল্লাহর কোন বান্দা বান্দি হলে দোয়া করবা, এই দোয়া কবুল। তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর, মসজিদের নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত। এই জায়গাতে আমরা গিয়া 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি। এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়া যখন দোয়া করবা, সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মোটামুটি মদিনার জমিনও দোয়া করলে আল্লাহ তাদের দুয়ারে ঘুরাইয়া দেন না। এটা মকবুল জায়গা যাইবার আমাদের খেয়াল আছে না? কোন যায় আছে। 3 নম্বর নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, জায়গায় জায়গায় মসজিদ হইব। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। গ্রামের জামে মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি দয়া করিয়া বাবা একা একা মসজিদ যাকা গিয়া দোয়া করকা। আয় আল্লাহ, আমিও গ্রামের জামে মসজিদ নমাজ পড়ি। আর আল্লাহ আমারে কত কোন দিন নিয়া কাবার দ্বার খানো নিয়ে নমাজ পড়াই নিল ভাই, কোন দিন না কাবার দ্বার খানো নিয়ে আল্লাহ আমারে দোয়া করা নিল ভাই। এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করকা। আখতা আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কম দিনের ভিতরে আল্লাহ তান বাড়ির দাওয়াত করি লাইব। আল্লাহর ঘরে দোয়া করকা। যুবক ভাইয়ান মসজিদ দেখলে সরণ্য জানি, মসজিদও আঁকা, মসজিদও আইয়া সময় কিছু দিন জানি আল্লাহরে ডাকা, আল্লাহর কাছে দোয়া করকা। মসজিদের লগে সুসম্পর্ক রাখলে জীবনে ফায়দা হইব, জীবন উন্নত হইব। আল্লাহ আপনার জীবন পরিবর্তন করব, জিন্দগিত টোটাল সম্পদের মালিক বানাইব। সাহেব কিবলা উজান্ডি একদিন গল্প করলা, বদরুদ্দিন আজমল সাহেবে গপ করলা টান লাগিয়া, টান বাপ তো লাগিয়া আজমল, আর এই নিলে বদরুদ্দিন, বাবার নাম আজমল। বদরুদ্দিন সাহেব এদিন শুনলেন তো বদরুদ্দিন আজমল সাহেব যেন আগে যেন আজমল সাহেব যেন আসলা, তাই নলা নয়া আতরের কারবার নয়া আরম্ভ করছেন, তেলর কারবার। তখন ট্রেইনে ইবাজু গেছেন কি যা ছোট গাড়ি, ট্রেইনে গুয়াহাটি পর্যন্ত বাসে গেছেন, ছোট কিতা বাস। আর বাদের ট্রেইনও উঠিছেন কলিকাতা, কলিকাতার থেকে আরেক যার ট্রেইনও উঠিছেন গেছেন মুম্বাই। মুম্বাইত গিয়া তান তেল ফুটাইন বার করিয়া আর ওলা ছোট ছোট শিশিত মুখ খুলিয়া বড়ি 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 ওলা এক জায়গাত বইছেন তেল বেশিটা। আখতা খান থেকে শিকে গুয়া গড়ি মারিয়া সারা তেল উল্টে ফেলাই দিয়েছে। শিকে গু শিকা ছিলুন বড় বড় শিকা উন্দুরের মাঝে খুব দুর্গন্ধ। এটা আছে হিলস এরিয়ার থাকে, মিজোরাম আমার ইবাই আসন হইতে পারো। মেঘালয় আমি দেখছি একবার, এক ঘুম থেকে উঠিয়া দেখছি, বহুত আগর কথা কই, আর 2007-08 কথা। মেঘালয় একবার গেছিলাম আমি এক কামে, ওলা গেছিলাম লাঠম্বাই। আর ঘুম থেকে উঠিয়া দেখি মানুষগুলো ডাক্তারের কাছে লিয়া যাইতে এগুলো নাকজ শিকা খাওয়া মারিচ্ছি। ও আস্তা নাকজ যেমনি খাওয়া মারছে দাঁত রাখি দিছি, কত মোটামুটি এখন শিক্ষা, বহুত আগর কথা কই।
এর লাগিয়া সব তেল তান উল্টাইয়া ফেলাইছে হইলারে এখন তেল অগু দামি হগু কম দামি বিভিন্ন ধরনের তেল শিকায় উল্টাইয়া ফেলাই দিছে কিতা করতাম ইতা তো আর আলগাইতাম পারতাম না যাক খান্ত কি আখতা আরবি আইছি বড় শেখ আইছে সেট আইয়াও তার থান কিতা করছো কইলা সব যখন চিত্রাইয়া উল্টাইয়া খাবো প্লেটও ফেলাইছে মাটিত না আর প্লেটও ফেলাই দিছে এখন হয়ে গেছে সব বোতল ইগিয়া আইও বাড়ি মারি সারা ফেলাইছে বোতল মনে করলে কৌ এগু একজাত নয় নয় যাতে যাতে হগু কোয়ালিটি ভালো হগু তোয়ার মিডিয়াম হগু ল কোয়ালিটি তিনোটা এখানো করলিছে সারা হয়ে গেছে না এখন এখানো কইলা তে যা বা আল্লাহর হাওলা তিনো গিয়ে এখানোতে একজাত বা নাই এখন দামি একবার কম দামি বাড়তাম না ও হিরিবার থইছে না আখতা কি গিয়ে ওলা শরীরে লাগে কইছে মাশাআল্লাহ শুকরান কইয়া তার শরীরে যেমনে মাখা শুরু করতে তাই কইলে আল্লাহ আর বিপদ এবার শিখাই দিল উল্টাইয়া আর ইগিয়ে খালি মাখের খালি পয়সা কিলা পাইতাম চিন্তাত পড়ি গেলাম না খালি শুকরান মাশাআল্লাহ শেখ শেখ খালি কয় এমসি শেখ কথা কয় বুঝাইছিল ও কইল কইলে তাই লগইয়া কলে কলে গেলা কইলে আল্লাহ কিতা দের আমি ভাষাও জানি না কিতা ইগিয়ে মুঠ করি 1.5 টাকা দিলাইছে অত তান খারবার শুরু চালু ওত কি আজমল সাহর খারবার চালু চাঙ্গা হয়ে গেল কি এখন ফুঞ্জি বাড়ি গেল তো বড় অঙ্কে পয়সা দিছে আর তেল লওয়া শুরু করলা আর মুম্বাইত গিয়ে বেচা শুরু করলা বাদে দোকান করা শুরু করলা দোকানও যেমনে বিক্রি বাড়া আরম্ভ হইল এর বাদে আস্তে আস্তে দেখা যায় আগরের খারবার শুরু হইল মূলও টানটানোর তেল তেল আর আগর তেল কইতে আগরের তেল খরি করি 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 আজকে আজকে কোটি না মিলিয়ন টাকার মালিক টানা ওলাদ হল কিন্তু বদরুদ্দিন আজমল সাহেবে আমি নিজে সচক্ষে দেখছি বা শুনছি আমি নিজে একদিন গল্প কইছেন আমরা প্রায় কয়েক কোটি টাকা জহাত হয়ে যাইবে কয়েক কোটি টাকা যদি জহাত হয় কত টাকা ইনকাম বুঝাইতে আমরা জহাত হিসাব করি না লাখো 2,500 বুঝাইছেন নি লাখো 2,500 টাকা আপনার জহাত দিতা সম্পদর তান্তানোর সব হিসাব করিয়া এরার সম্পদ কমে না দিনে দিনে খালি বাড়ের কিতার লাগি বাড়ে জানুননি সম্পদর জখাত দে বদরুদ্দিন আজমল সাহর সম্পদর যেটা খুব পাক্কা তান্তানোর জখাত দে কইবা হুজুরের খালি তারিফ করো কি আমি স্বয়ং জায়গাত গিয়ে দেখছি আপনারা হুজুর গিয়া দেখবা তান্তানোর অবদান দেওয়া কত যেন টুকটুক আছে আর কত ঠেলা আছে হুজুর গেলে দেখবা যমুনা মুগতাত বেজার প্রচুর অবদান আছে প্রচুর গড় আছে ওই যে আসাম গভর্নমেন্ট একটা গড় দেন আরে তাই তাই ওলা গড় দেন তান্তানোর হর্ন থাকিয়া প্রচুর গড় আমরা বরাকবের 6জন মেসায় পাইছি যার কারণে বিশেষ করিয়া সম্পদরে পাক্কা রাখুন গতিকে আল্লাহ তাদের সম্পদ বরকত দিলাইছে এর কারণে সৌদি আরব যাই এমন আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া গেঞ্জি গু বালা নাই খালি লেখা আজমল খাম হয়ে গেছে গিয়া আতরিগু বেশ বালা নাই খালি স্টিকার মারা আজমল ওইগু ফাগলিয়া লইবা খালি মাশাল্লাহ হইবা শুকরান হইয়া লইবা আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া দুবাই যায় সৌদি যায় কাতার ওমান মস্কট মিডল ইস্ট বাদে ইউরোপ কান্ট্রি পর্যন্ত ব্যবসা আছে ভারতও আছে যার কারণে আমরা বরাকবিল খালি কিছু কম বুঝাইছে যার কারণে একটা হসপিটাল আছে বিভিন্ন নার্সারি আছে একতার প্রসঙ্গে বাক্কা মাতি নিলাম যে মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না এক তেল বেচরা বেঠা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইল আজমল নাম সুপরিচিত গোটা ওয়ার্ল্ড হইল বদরুদ্দিন আজমল তানফুয়ারে প্রায় মানছে সিন্ডা এরার সম্পদ আছে হাজার হাজার বিঘা খালি আজমল আজমল সাইনবোর্ড মারা ইলা এখন জায়গা আছে বল গালাইতরা গরু রাখরা 20 কিয়ার 30 কিয়ার আপনারা ও নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গিয়া দেবা আমি নিজে দেখে আইছি সাইনবোর্ড মারা আজমল প্রায় 20 বিঘা গাছ গরুয়া গাইতরা জালি দিয়ে কুটি দিয়ে সিল করে রাখিছ জালি মানছে নিজনকে সিঁড়ি উড়ি খালি কুটি কাড়া বুঝাইছো আমরা তো খাম উঠতো তাহলে রাখি আমরা একগুলো বেটা জালি লাগাই নিতা সব নিয়ে শেষ এখন খালি কুটি কাড়া সেবে পাইলে ওগুলো নিতা চাইবা এটা একগুলো আসন বাস বিস করই না তো আল্লাহ হার দিন কোন দিন ফিরাইব ফয়লা আল্লাহরে হোক কা দোয়া করক কা আর আল্লাহ আখতা দিন ফিরাই লিব হইতে পারতে নাই আল্লাহ আখতা আপনারে পরিবর্তন করে নিব আখতা আল্লাহ আপনারে খানুনিয়া পৌঁছাইব আপনি কইতে পারতা না এর লাগি দয়া করিয়া দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান কবিরি কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে সময় ইলা একবারে হাত চিত্রাইয়া নাম সামান্য চিত্রাইল থাকতো দুই হাতর মাঝখানো ফাঁক থাকতো ফুরজাতুল শব্দ আঞ্চল সামান্য ফাঁকা
দুইখান হাতর গাতা আসমানোর দিকে থাকতো, হাতর গাতা আসমানোর দিকে থাকতো। দোয়ার কিবলা হইল গিয়া আসমানের জন্য। আল্লাহকে ওয়াস্তে দোয়া করতে সময় দুইখান হাত উপর দিকে রাখিয়া করবা। পুরুষরা দোয়া করতে সময় হাত সামনে খোলা রাখবা, চাদরের তলে লুকাই না জানি। আর মা বই নকলে চাদরের রুমালের ভিতরে হাত লুকাইয়া দোয়া করতাম। খেও হাত নমস্কার আল্লাহ খান বানাইলেন বাবা জোর করিয়া, ইলা দোয়ার তরিকা নাই। খেও মুঠ করিলেন, খেও খালি দেখবা লাগবো সাইত্রা বাবা, ইলা দোয়ার তরিকা নাই। সাইয়া দেখুন জানি কোন ভিক্ষুক আপনার বাড়িতে গিয়া যদি ওলা হাত ঘষা যদি কয় থোড়া ভিক্ষা দেও রে বা, মাঞ্চ কইবা নানি ডঙ্গ আইসত নি বেটা হাত ইটা করস কি ভিক্ষা দিবানি আপনি? গিয়া যদি মুঠ করি কয় আপনি কইবা ওই তো গিয়ে আমার বক্সিন দেখান নি না কিতা ভিক্ষা দিবানি আপনি দিথা নাই। ঠিক আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতাইছি, সুন্দর করে পাতাও, কাতর হয়ে যাও আল্লাহর কাছে শর্মিন্দগি হাসিল করিয়া সুন্দর করি কাকতি মিনতি করিয়া দোয়া করো। দোয়া করতে সময় খালি নিজর লাগি না, অন্যর লাগি দোয়া করো। আল্লাহ আমার প্রতিবেশী একজন মানুষ বড় বেমার, আল্লাহ তারে বেমার খাসিবা দেও। অমুক মানুষ বড় বিপদগ্রস্ত, তারে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি রক্ষা করো। মণিপুর রাজ্যে আল্লাহ শান্তি দান করো। এইভাবে নিজে অন্যর জন্য দোয়া করো আর নিজের লাগি দোয়া করো। নবী যে ফরমাইছেন এই দোয়াটা আল্লাহ কবুল করো। আর আরেকটা কইছেন বলে কোনো আওলাদে যদি দোয়া করতে তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, উল্লেখ করে না, এই দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই। দোয়া করতে যদি মা বাপ ফুরাই না, এই দোয়ার গ্যারেন্টি নাই। দয়া করিয়া দোয়া করলে মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি বাবা পরিবর্তন করিলাই। মেসাব দোয়া করেন জানি হইতা হক্কা কোনো অসুবিধা নাই। সাহেব দোয়া করক্কা সাহেবেও দোয়া করবা, মেসাবে করবা, কিন্তু সবচাইতে নিজে নিজে দোয়া করক্কা মনে একটা শান্তি পাইবা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই সময় যেগুলা কইলাম, যে যে জায়গাগুলা কইলাম, জায়গার মধ্যে সময়ের মধ্যে মকবুল সময় আমরা দোয়াখানা ইনতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। নবী যে ফরমাইছেন দোয়া হইল গিয়া দুআ মুখুল ইবাদা, দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল। এর জন্য নবী যে ফরমায় যা ইবাদত বন্দেগি করবাই, কোরআন তিলাওয়াত করবাই, নফল নামাজ পড়িবাই, নামাজ পড়িবাই, আরো বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার করবাই, সবার পরে তুমি দেন সুন্দর করিয়া দোয়া খান্তা করিও। কেউ যদি মাথার চুল যদি খাটন বাবা, খাটার পরে সাইড যদি সুন্দর করিয়া খাটন না, তাহলে দেখবা ই খাট চুল খাটার সৌন্দর্য থাকে না। চুল কাটিয়া যদি সাইড খাটন না সুন্দর করিতে ই ফিনিশিং গায়ে নিকন যায়, জি না, ও ফিনিশিং কখন মূল না নিকন যায়। চুল তো কাটিছ, সাইড বেলেট দি কুর্দি কাটা, একটা আমরার মূল সাইড না কাটিলে সুন্দর নাই। এখন দেখলা এক। দুই নম্বর মা বই দেখলে যদি নমাজের আদি এখন যদি বানাই, নমাজের আদি বানাইলা, আদি তো বানাইলেছন, বানাইলে যদি মুড়ি বান্ধন না, যদি ইকান আর রইব নখন যায়, মুড়ি বান্ধন না, এখানে মুড়ি তো আসল চিত্রিয়া খানো যাইবা নমাজের আদি এক টানে এগিয়ে মারবে, এক টান আখতে একদিন ভাত উষ্টা খাইবা, সারা বেত বার হয়ে যাব। ও নমাজের আদির মুড়ি না বান্ধিলে, মুড়ি তার মূল, চুল কাটিছন সাইড কাটা তার হইল গিয়া বিশেষ করিয়া মূল। ঠিক তেমনি ভাবে এবাদত বন্দেগি যা কর্ম আমরার মূল হইল গিয়া কিতাব বলে আমরার দোয়া। দোয়া সারায় খেয়াল করিয়া মেহনত করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া আল্লাহকে ওয়াস্তে করবা। দেখো আমরা লম্বা দোয়া ডরাই, এখানে আমি কইয়া প্রায় মনে থাকতে পারে আপনাদের, আমরা বুধবাই আমরা কাছে মেসেজ আইছি, মেসাবে লম্বা দোয়া করলেন ডরাইয়া আর দোয়া যাই না, এখান ঠিক বাস্তব। মেসাবে লম্বা দোয়া করিলেন, লম্বা কইতে কোন লম্বা? 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 4 মিনিট, এটা তো খুব লম্বা নাই। দোয়াত তো কইতা নানি কমবে সকল, তার নিজের কথা, অন্যর কথা, হামসায়ার কথা, মর্দেগানোর কথা কইতা। ইটা যদি ডরাই যায় খালি দোয়া এখন করতে সময় যদি, তেয়ার আমরা দোয়া হইল সব আবাদতর মূল, তেয়ার আমরা আবাদত গুলা কবুল হইতো গিলা আল্লাহর দরবারও ডরাই যায়। তবে সব জিনিস মধ্যম বালা। দোয়া করতে সময় ইমাম হকলে যদি মধ্যম করেন, বেশ লম্বা যদি করেন না, কোনো সাহেবে যদি লম্বা দোয়া করেন না, মিডিয়াম করেন, মানুষে মোটামুটি বালা পাইবা। বেশ বাট্টি হইলে মানুষে কইবা বড় শর্ট হয়ে গেল, লম্বা হয়ে গেলে মানুষে কইবা বলে বেশি কষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে দয়া করিয়া দোয়া আমরার মিডিয়াম হইতো,
কিরাতওয়ালা নমাজও মিডিয়াম হইতো, কোনো বাড়িতে গিয়া মিলাদ শরীফ পড়াও ওই মিলাদ শরীফওয়ালা মিডিয়াম হইতো। লম্বা মিলাদ পড়াইয়া ওই মানুষ বাগাইবা না, একদিন দাওয়াতও যাইব আর একদিন যাইতো না। আপনি দাওয়াত দিলা খিচুড়ি এক ডেক করলা আল্লাহ হস্তে, গাঁর মানুষের দাওয়াত আর মেসাব রাখলা মেসাব আইজ হইতো, বুঝাইছেন? ইঙ্গিত দিলা মেসাব আইজ হইতো। লম্বা খালি বেসরি হইলে কিতা খালির ফায়দা নি নাম নি, মানুষের বিরক্ত আইতো না, যে কোনো মানুষের বিরক্ত আইতো না। ও লম্বা করে মিলাদ পড়িলা মেসাব তো দিলা আগে হইয়া না হইল ভাই নাই, মেসাব তো পড়িবা না নি। লম্বা মিলাদ হইল মিলাইয়ে 1 ঘন্টা, আর একদিন যেমনে শুনবো বাড়ি মিলাদ হইব পাদে যাই রব বেটা হতো বই দিব বাসবিরর তলে, এও ঘরাও যাইতো না। হইব তা শেষ হোক আজ হোক দোয়াই আল্লাহ ই বাড়ি ডাট মিলাদ। কোনো সাহেবর যদি লম্বা দোয়া বুধবাই কই বাচ্চা এম দোয়াইটা বেথালা লম্বাইছে চলো আবার যাই চাও হয়ে যায়। এক জায়গার দোয়া এক জায়গার নাম কইতাম না, এক জায়গার নাম টিকে কইতাম না, এক জায়গাতে এক সাহেব এক দোয়া করো আধা ঘন্টা 40 মিনিট। হিনুর এক মানছে কইলে আমার একদিন গোলাপে গামছা হারাইয়া বইর, গোলাপ গামছা বান্ধিলা ওলা গামছা খান লকঠাইয়া বান্ধে ওলা হাত হারাইয়া বইর নিচিন্তা হাতও বেদনা করে বা আধা ঘন্টা 40 মিনিট দোয়া। হও সাহেব আমি শুনছি গফটা যে গামছা বান্ধিয়া মানুষ বইর দোয়াত নিচিন্তা কিতা করতো, এই দোকান কত সময় রাখতো হাত দিয়ে। আমরা শুক্রবারে একবার কুচো যাই গিয়া হাত ও চূড়া লম্বা দোয়াত হিনো আধা ঘন্টা বাদে আমি একবার গেলাম, আমার দাওয়াত হয়েছে, গিয়া দেখলাম দোয়া আরম্ভ হয়েছে। কইলাম দেখিছেন মিলাইয়া ঠাই দোয়া আরম্ভ হয়েছে, আমরা গিয়া ভাত খাই, আর আমি দোয়াত শরীর হয়েছি না আমরা কয়জন ভাত তো খাইয়া কত সময় বইয়া আইছি আরেক বাড়ি আবো চলের শেষ হন না, বুঝাইছেন? বাদে দেখি যে তা মানুষ কিছু দোয়াত আসে, তা মানুষ বাড়াইয়া বাড়াইয়া গুয়ার আর চলে খালি আঠিক রাখে, মানুষ দোয়া করতে করতে বুড়ো লেগে গেছি। ও বাবা এটা কি জাতির দোয়া, এই দোয়া করতে তো দেখলাম না আসমান থেকে ফাঁকি হইয়া নামতি। হ্যাঁ এর লাগে ইটা দোয়া বিরক্ত হয়। লম্বা দোয়া, লম্বা মিলাদ, লম্বা কিরাত সব জিনিস লম্বা মানছে বালা ফায়দা, সব জিনিস মিডিয়াম হইতো মধ্যম গতি সবটা কি বালা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, সব জিনিস আমরা মিডিয়াম ভাবে করতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। যে বাড়ি খতম হয়ে গেছে নিয়ম হইল আর কষ্ট দিতায় না। এবার আপনার বাড়ি কোরআন খতম পড়াই দিছে, নবী যে ফরমান 3 সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। একটা সময় থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। তবে ফরজ নামাজের পরে নবী যে দোয়া করছেন মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছেন এক দোয়া নবী যে পড়িছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগু মেসাবে পড়ই নানি, এগু শিখিতাম আমরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক সূরত আইছে, এক হাদিস। আর এক হাদিস শরীফ আইছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুইটা। 3 নম্বরে নবী যে ও দোয়াটাও করতা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হইলা 3। সবটাকি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া উত্তম বালা। যদি পারেন বদলাইয়া পড়িবা। ও দোয়াটা পড়িতে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বড় বাট্টি দোয়া এই দোয়াটা ফরজ নামাজের পরে বিশেষ করিয়া বাবা পড়ার চেষ্টা করবা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা বিশেষ করিয়া আমরা পড়িতাম। 2 নম্বরে নবী যে ফরমান রাত্রির শেষ ভাগে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে রাত্রি শেষ ভাগে আমরা ঘুমাই যাই। বাবা চিন্তা করিয়া দেখুন, করিমগঞ্জের ডিসি আসন কিবা তো বিশেষ করিয়া কোনো বড় অফিসার আসন, তান গেটও লেখা আছে, পিয়ে লেখিয়া রাখছে বা সাইনবোর্ডও লেখা 11টার সময় গেট খুলবো আর বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবো। এরপরে আপনি আর কোনো সময় ডিসি মহোদয় লাগি বা এসপি মহোদয় লাগি সাক্ষাৎ করতে পারতা নাই। ইলা একটা লেখা থাকে না নি, বড় পদবী যারা আসন, বড় অফিসার যারা আসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইতে এই কোর্টের ম্যাজিস্ট্রেট লাগি মিলা আপনার আমার লাগি কোনো সুরতও নাই। এমনি আপনার ডিসি আসন, এসপি আসন, বড় অফিসার আসন মিলার একটা সময় আছে। এই সময় মিললে ডাইরেক্ট কম বেশ একটা রেজাল্ট পাওয়া যাইব। যে দাবি করবা মোটামুটি দাবিটা পূরণ হয়ে যাব, হইব না। কিন্তু দেখো
সময় মতো যদি যান একটা রেজাল্ট লইয়াইবা, একটা সামান পাইলাইবা, খমক বেশক জবাব পাইলাইবা, তার রিটার্ন পাইলাইবা। আর সকালে 8টার সময় যদি যান পাইতা পারো না পাইতা পারো, গেট বন্ধ। বিকালে 4টার পরে যদি যান আপনি আবেদন করবা, ডকেট নম্বরও ছাড়িয়ে আইবা, আপনি কোন দিন পাইবা রেজাল্ট এটা আপনার কোনো গ্যারান্টি নাই। ওলা রাত্রির শেষ ভাগ একটা সময় আছে বাবা, তাহাজ্জুদের সময়। বন্দা যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর বান্দিয়া যদি কোনো জিনিস চায় আল্লাহর কাছে পাইতা, মনের আশা পূর্ণ করতা, দন দৌলত যদিও চায়, রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবার দোয়া করকা। রাত্রির শেষ ভাগে বেশিরভাগ দোয়া আল্লাহ বন্দাদের বান্দিদের ঘুরাইয়া দিন না। আমরা যুবক ভাইয়া মোবাইল তো চালাক দরকার যেগুলো চালাই, যদি চালাইয়া দেখুন রাইত হয়ে গেছে গিয়ে 12টা, 12:30, 1টা, ফালমারি উঠিয়া উজু করিয়া নমাজ 4 রাকাতু পড়কা, ফড়িয়াও নমাজ পড়কা। কারণ সজাগ রয়েছেন, মোবাইলে 12টা, 1টা বাজি গেছে, তাহাজ্জুদ লাই গেছে। মকবুল সমাজ ঘুমাইত্রা এর আগে বাইরে সজাগ থাকরায় বড় কম বক্তি খাম করডায়। দয়া করি আল্লাহকে বাস্তে জিন্দগির মধ্যে তাহাজ্জুদের সময় যদি সজাগ থাকুন, অজু খান্তা পড়িয়া 2 রাকাত নমাজ রে পড়কা। কারণ 4 রাকাত উঠতে 12 রাকাত, আর 8 রাকাত পড়া একটা সুন্নত আছে। নবী যে বেশিরভাগ 8ও পড়িছেন, 12ও পড়িছেন, এর লাগে নিম্নতম 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আপনার যত মনের বাসনা আছে পুখক আল্লাহর কাছে আল্লাহ পুরা করবা। সাবার সময় চাইতাম, মকবুল চাইবার সময় আছে। যেমন আইজু এক চান্স আছে, আসেন না, আইজু এক চান্স আছে, গিয়া গা জাড়া দিয়া পয়লা শীত করবো, গা জাড়া দিয়া উজু করিয়া আই হুজুরেও কইছিল আজ নামাজ পড়া লাগে। শালার শয়তান তুন খানরি, তুই যেটা ঘটে ও হইতে আইস ঘুমাই যা। ওলা কিছু অগুর নাম হইলে জিহাদ, অগুরে নফসল লাগি জিহাদ করা, লড়াই করা, অগুরে দিল দিয়া বাদ পাওয়া, নফসল লাগি লড়াই করিয়া বলে না আইজ মনে মানেন না খর, আইজ আমি খরাও লাগবো আইজ ই খামিকার লড়াই করিয়া যে আইবা, আইতে আইতে তাই এমন আইয়া পর্যায়ে পৌঁছিবা, তখন অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাব তার নফসি কান। আর নফসে ভাতারে নিত নাই, শয়তানও আর অশ্বাস দিয়ে কিচ্ছু করতে পারতো না। ওই লোকে রাত্রির শেষ ভাগে দোয়া কবুল। 3 নম্বরে তাকসে গেলে আয়ুরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত। নবী যে ফরমান আযানের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর লাগে আযানের পরে দোয়া করবা। আপনার আমার দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করার একটি সুন্নত। এর লাগে আযানের পরে দোয়াটার থেকে বঞ্চিত থাকবা না। মা বোন হকলে প্রশ্ন করতে পারেন, আমরা এই দোয়ার মধ্যে শরীক হইতাম পারিনি বলে। মা বোন হল ঘরের মধ্যে বসিয়া আজানের জবাব দেখা, এরপরে মা বোন হকলে দোয়া করবা। দোয়া সবার অধিকার সমান, এর লাগে আজানের দোয়ার মধ্যে আপনি শরীক হইতে পারবা। আজান শোনা মাত্র একমাত্র বেশিরভাগ শয়তানর জিন্নাতর শরীরও জ্বলে। আজান শোনা মাত্র জিন্নাতর শরীরও বেশি জ্বলে। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে আমি দেখলাম কোন মানুষের শরীরও যদি জিন্নাতে যদি লাগি যায়, পাকড়ি লাই, জিন্নাতটা দূর হয় না। ওযু করিয়া প্রতিদিন 7 বার করিয়া আজান দিবা। বাম খানোর মধ্যে আজানটা দিতা, ডাইন খানো নাই। জিন্নাত বেশিরভাগ মানুষের শরীর বাম খানোর দিকে ঢুকি। জিন্নাত কোনবার ঢুকে? চৌকে দিন নাকে দিন বলে জি না, হে খানে দি ঢুকি। কিতাব লেখছেন জিন্নাত খানে দিয়া ঢুকের লাগি মারাত্মক। জিন্নাত হইলে দেখুন জানি মেসা বগলে বাম খানে দি ফু দেই। সাব কিবলা উজানটি নয়াবাড়ির হিসাবে দেখছি বেশিরভাগ বাম খানে দি ফু দেই। মারাত্মক জিন্নাত হইলে বাম খানের মধ্যে ফু দিতা। আর তিব্বে নববীর কিতাবের মধ্যে লেখছেন ওযু করিয়া আস্তে আস্তে আপনি বাম খানের মধ্যে 7 বার আজান দিলা। আজকে আরো 7 বার, কালকে আরো 7 বার, এইভাবে কয়েকদিন আজান দিবা। যদি কোনো বাচ্চান্তরে বুঝিলেন জিন্নাতে বেশি বেরি লাইছে, আক্রমণ করে লাইছে, মেসা বাবাইত্রা না, ওযু করিয়া তার খানোর গুড়িত খালি আজান দেখা। একবারে মুখ লাগাইয়া না খানোর পর্দা ফাটিছে, বুঝাইছেন? এক লাইনে আর আজান দেখবা, দেখবে তার খান্দন বন্ধ হয়ে যাব কত সময় পরে। এই খবিজ জিন্নাত বুঝাইব গিয়া আজানের অত পাওয়ার। হাদিস শরীফে আইছে জিন্নাতে দৌড় দিয়া খানো লুকায় জানেন না আজান দিয়ালে। বট গাছ না বলে, সলতা গাছ বলে জি না, হে গিয়া গাতে দি লুকায়। ও যে ছোট ছোট কিতা গাছ থাকে না, বিভিন্ন সাফর খাখড়া যে গুবাসাইল থাকে, দৌড়াইয়া গে জিন্নাত গাত লুকায়। এর লাগি নবীজি ফরমান তুমি তাই কখনো কোনোদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না। বড় বড় জিন্নাত থাকবো, প্রস্রাব করবা তোমারে টাইট মারি লাইব।
আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তুমি তার কোনোদিন জিন্নাত গাতর মধ্যে ফসরাফ করিও না, জিন্নাতে খাই লাইব, জিন্নাতে একবারে কিতা করব মারি লাইব। যার কারণে জিন্নাত কত মারাত্মক। আগে আগে প্রায় মানুষে রাইত গুড়িতা মাছ মারতা, তখন রাইত মানুষের আন্দা লাগাই দিত, আস্তা রাইত গুড়াইতো, ইলো জিন্নাতে ফারাই না না হয়ে যায় ফারে। এখন যাই বলে 3 গুরুর দোয়া কবুল, নবী যে ফরমাইন মুস্তাজাবুদ দাওয়া। 1 গুরু হইলাম মা এবং বাবা, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো, আওলাদর জিন্দগি ভালো হইতো। মা বাবা আওলাদর লাগি দোয়া করতে, আল্লাহ আমার হায়াত, আমার ছেলের হায়াত বাড়াইয়া দেও, মেয়ের হায়াত বাড়াইয়া দেও, আমার ছেলে গুরু রিজেকর মধ্যে বরকত দেও। আল্লাহ আমরার বাচ্চা গুণ তার ফোড়া পাইবার তৌফিক দাও, ফোড়া বেশ পাই না আল্লাহ, ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দেও, নেক সন্তান বানাইয়া দেও। সন্তানের কারণে আল্লাহ জমিনও আমরার শর্মিন্দা করিও না। এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য নামাজ পড়িয়া দোয়া করো। মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে। আমরা দেশ কোনো সময় মা বাবাই গুচ্ছা উঠিয়া বাচ্চাইন তরে কোনো সময় বদুয়া দিলাই, ইলা বদুয়া দিতায় না, একদিন ক্ষতি হয়ে যাইব। কোনো সময় কইলাইন বলে হগু মরকিয়ে ধরে নানি, হগু মরি যাও, ইলা কইতায় না, ইলা শব্দ কইতা না, কইবা আল্লাহ কবুল করি লাইব। বদুয়াই কাল লাগি যাইব, ও তোমার ফুয়া কোনদিন মরকিয়ে ধরব, মরব বাদে একদিন খান্দিবা, ইলা শব্দটা কইতা না। 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত, মুসাফিরি হালত দোয়া কবুল। যখন সফরের হালত থাকবা, মুসাফির রে ফাইলে মায়া করবা, দাওয়াত পারলে খাবাইবা, মুসাফির দে তোরা মেহমানদারি করবা। কারণ সফরের হালত আল্লাহ তাদের নামাজ কসর করিয়া দিছে, মুসাফিরি হালত তাদের দোয়ারে আল্লাহ কবুল করেন। 3 নম্বর নবীজি ফরমান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মজলুমের দোয়া ঘুরাইয়া দিন না। মজলুম কারে কয়? যেন জুলুমকারী মানুষের উপরে জুলুম করছেন, যেন মানুষের উপরে জুলুম করছেন, যে কোনো প্রকারে টেকার দ্বারা হোক, হাত দ্বারা হোক, মুখ দিয়া হোক, বিভিন্ন প্রকারে যদি কোনো মানুষের উপরে যদি জুলুম করে, জুলুমকারীর এই উপরে বদদোয়া পড়ে। যে মানুষে মজলুম মায়ের খাইছে, দুঃখ পাইছে, খান্দিয়া যখন দোয়া করব, তার দোয়া আল্লাহ কবুল করিলায়, এর লাগি মজলুমের দোয়া আল্লাহ হিরাইয়া দেন না। মিয়া সাহেব মারছেন কোনো বাচ্চাইন ধরে, এটা জুলুম নাই, তারে শিক্ষা দেওয়ার জন্য, তারে বালা বানাইবার লাগিয়া গল্লা সারাই ডরাই না গঞ্চাই। বাড়ির যদি মা বাবা ওলা বাড়ির সিংলে হোক রাখতা, আর মাঝে মাঝে যদি ওলা ফাও তার ফিট চালো ডান্ডাইতা, বাচ্চাইন তোর কিছু ডরাইলে অন্যান্য গঞ্চাই। আমরা বাড়িতেই লোক যে প্লাস মাইনাস কি আর নেই। কোনো বাড়ির দেখবা মা গরম বাপ ঠান্ডা, আর কোনো বাড়ি দেখ বাপ গরম মা ঠান্ডা। কোনো এখানো দেখবাই মায়ে মারি দিন হরু, তারে মারে খুব ডরাই, বাপে কইতা করো কি, আমার ইগুলো খালি মারো কি, খালি গুতার মার দেখি তাহলে আমার হুয়ার ভাই এটা যাইব ফড়িব এমন, এটা ফড়িয়ে খারে গাছ আঠা বান্ধি আসছে, ওটা কই না কোনো সময়। ফড়াইয়া কিতা করতে চাকরি আছে নি, ফড়াইয়া কিতা করতে ম্যাজিস্ট্রেট বানাইল যায়নি, ও তা কন এটা খোয়া ঠিক নাই, আপনার আওলাদ নষ্ট হইব। আপনার আওলাদে কইব আমার বাপ ঠিক আছে, এটা ফড়ি আসা ব্যাখ্যা, বাপেও কইতা কইবার না, এটা কইতা না, বাপে কইতা, বাপে কইতা বলে মার ফড়ার লাগে মারছনি, আরো মারিও দিব, আর আমি শেপ পাইলে আমিও দিব। কোনো সময় দেখবা বাপ গরম মা ঠান্ডা, বাপ বাইরা গেছেন গা বিভিন্ন জায়গায়, মা ওখলে দেখবা ওলাদের দুষ করছে, এইখান বাপরে শুনেন না, গুড়িয়া লুকাইয়া রাখি দে। বাবা খবর পাইলা ফুয়া ফড়ে না, দৌড়া দৌড়ি করে, ফুড়িও ফড়ের না। মায়ে কইলা না না ঠিক আছে ফড়িতরা, ইটা ফুরা ফুরি ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ফড়ার মধ্যে কোনো কমি নাই। ওলা মায়ে খালি গুড়িয়া লুকাইয়া রাখরা, ওরা মাথার উপর চড়াইতরা। একদিন না একদিন ওলা আওলা দে আপনার খান্দাইব, দুঃখ সিতম পাইবাই। যার কারণে আওলা ছোট থাকতে সময় মা বাবার সমান থাকতা, আওলাদর প্রতি মহব্বত রাখতা, আওলাদ অগলর ফড়ার ব্যাপারে শাসন ব্যাপারে সমান থাকতা। কোনো সময় দেখবাই বাফে মারডা, বাফে মারতে সময় মায়ে নানান যার কঠোর ভাষা দিয়ে গালি গালাজ করডা, তুমি খালি আমার ফুয়াইন তোরে মারো, ফুড়িন তোরে মারো, ইলা কইতায় না, আলগা এক জায়গাত কইতায় বেতালে মারিও না। হরুদা দুঃখ পাইলি বা সামনে কইলে বাচ্চা আপনার ডিলা হয়ে যাইব, বাচ্চা মাথা ছড়ি দেব, ইলা কইতায় না। এর লাগি বাপে মারছুন কত সময়, ও মারক কোয়া, বাপে তো একবার জান বাসে মারবার যায়, জানে মারিলি বাই না মোটামুটি, তবে কিছু বাপ হলে মারতে বেশি মারি দেন। বলে মায়ে মারলে কিন্তু মার উড়ে ছাও মরে না কই না, মুরকে কোনোদিন হয়তো বাচ্চা উড়িয়ে মারলেন দেখলাম,
কত ভাড়া মারে বাচ্চান তো এগু বাচ্চান কিচ্ছু হইন না হ্যাঁ কত বা মানে উড়া উড়ে আমি নিজে দেখছি দম উড়া আপনার ভাড় তোলে হড়ক শেষ বুঝাইছে মার উড়ে সাও মরে না আমরা আগে ছোটবেলা দেখতাম মার উপরে দুষ দিয়া হরুতে বসাইল কিলা মুরুখ সাও কি দুঃখ পাইলেও বেলা আখতা ওগু ফেটু দি ঘুরিয়াও আমরা দাদি ইনতেন কইতাম মা মরক সাও বাসক মা মরক সাও বাসক ওখান কইলে তো মা মরি যাক রে আল্লাহ সাও বাসক ওখান কইলে হাসাও বাদে সাও এগু অত সময় বাদে ফেটুর তলতি বাড়িয়ে গেছে ও গুরিয়া তৈলার ওখান কইলা আল্লাহ রে বলে আল্লাহ মা মরি যাক সাও আসলে দিল্লি হিসাবে কইতাম ওখান খোয়ার অর্থ হইলে বাচ্চাগু বাঁচিত এর কারণে বিশেষ করিয়া মা বাবা দোয়া করতা আওলাদর লাগি আওলাদরে সুশিক্ষা দিতা মেসা বগলে মা রঞ্জেন এটা শিক্ষার লাগি কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বেশি শাসন হয়ে যায় গিয়া হলে হলে মেসাবরে কইতা ছাত্র পড়াইবার খেয়াল থাকলে স্কুলে হোকা মসজিদে হোকা গিয়া কই থাকিলে আর মেসাবরে ছাত্রর সামনে আপনার ছেলের সামনে কইতা মেসা আমার ও দুইজন বা ও তিনজন ও আপনার 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 সারা মাংস আর আমার হাড্ডি জান কান তোরা পাইতাম মারি ওইটা মারিয়া চড়াইলাম কিচ্ছু মারতাম না মাদ্রাসার যদি আইন না বা মসজিদও আইন না আপনি খুব পিটন জানি বুঝাইছেন ওলা কইতা বাদে নমাজও গিয়া কই জানি সব এটা বুঝে বুঝে মারেন জানি বুঝাইছি কইছি বুঝাইছে ইখান কই আর তারা শিখিলে এখন বাপে মনে গিয়া কই আসছিল না হ্যাঁ তো এটা কইছি আর এটা আপনি বুঝে মেসাবে বুঝবাই বা আউরি মারতা না কিছু যদি মাইর হয় না কিছু যদি গোল্লা হয় না তো এটা ডরাইন না মানছি আরে দেখুন জানি পুলিশ হকলেও ডরাইন না নখন যায় পুলিশ হকলেও ডরাইন নাই সবে ডরাই কিতার লাগি মারে গল্লা দে এই গল্লা সারাই ডরান জিন্নাতেও ডরান মানুষেও ডরান গরুও ডরান হাতিও ডরান আর সারাই সাপ কি গল্লা দেখলে দৌড় দি এই গল্লা সবটা কি বড় ডান্ডাই সুইট চালো পড়িয়ালে সবে ডরাই যার কারণে বিশেষ করিয়া পুলিশে ডরান কয়েক কারণে এক তো গল্লা 2 নম্বরে চান্দা লাগে কোনো কয়েকদিন আগে কোর্ট থেকে একটা কেসর সমন আইছে ওয়ারেন্ট হয়ে গেছে গিয়া আপনি যদি কোর্টে কেস থাকে 1 তারিখও যাই না 2 নম্বর তারিখও আপনার ওয়ারেন্ট হয়ে যাবে ইস্যু 2 যাই না 2টা তারিখও এটা পারছো 3 নম্বর তারিখে ওয়ারেন্ট ইস্যু হইব থানা তাইব থানায় আপনার অ্যারেস্ট করে নিয়ে দিব জেল 2-3 দিন রইবা 5 দিন 7 দিন রইবা কয়দিন রইবে জানি না বেশিরভাগ থানা এটা ম্যাজিস্ট্রেটই কইব তাই কোর্ট অমান্যতা করছেন আইসেন না তানারে পুলিশে ধরিয়ে আনি ওয়ারেন্টর কেসও কোনো সময় 1 সপ্তাহ তো দেয় কোনো সময় 14 দিনও দেয় খেয়ার 3 দিনও দিলা ডাক্কে নিয়ে কইব আড়াইবেন ডেট হোক তোমার কেস হয়েছে বলে জিও ছাড়াইমো উকিলেও আবেদন করবো ছাড়াই দিব আর নাইলে ওয়ারেন্ট কইয়া আনলে আর জেল ছাড়া উপায় নাই বুঝেছেন এর লাগিয়া এক আসামির এক ড্রাইভারর তার কেস একটা আসলো ওয়ারেন্ট ইস্যু হইতে হইতে নন বেল হয়ে গেছে গিয়া আল্লাহর বান্দা হাজির হয় না কিন্তু তাই এক জিপির আরেক মানুষ আরেক জিপির আমরার বাড়িদারও এক জিপির এক মানুষ আর আরেক জিপির এক মানুষ এর নামও আব্দুল মতিন বাবার নাম আব্দুল গফুর হের নামও আব্দুল মতিন বাবার নাম আব্দুল গফুর বুঝেছেন একলগিলে তখন নাম একজাত নাম মিলি যায় এখন যে আসামি তার বাবার নাম আব্দুল গফুর তার নাম আব্দুল মতিন আর বালা বলি আমরা বাড়িদার থেকে লিয়া গেল কি বালা মানুষ গুলি হজর রক্ত প্রায় 3টার সময় আব্দুল মতিন আর আব্দুল গফুরের ফুয়া তুলিয়া গেছে সকালে সারা করলে ব্যাপার কি তারি এগুর তো কোনো কেসুস নাই এই মানুষের কোনো দরবার দিয়ার করে না কোর্ট থেকে অর্ডার বুঝি রাইছে পুলিশ লিয়ে সারা গেলা ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট গিয়ালে থানায় না না ঠিক আছে লাস্টে তালাশ করতে 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 মিলছে আরেক জিপির এক মানুষ এর বাদে 2010 হারতাম না যাও দেখো সাহেব বিলকুল দোষী নাই ওই রাত নিষ্ণ 3টার সময় থানায় 2000 লাগে বুঝি ও 2000 দিয়ে ছুটে আনলা ও তার নাম হইল থানা বাড়িয়া করে থানা আর টেকা দিয়া করে থানা আর আমরা দরবার করি একগুড়ে কৌটো নিয়ে খালি দেই টেকা আর টেকা ওলা রানি ইলাও মানুষে রং করেন আমি নিজে দেখছি দুঃখ লাগছে দেখিয়া দুই পক্ষ মাই রইছি এক পক্ষরে কিছু মারছন হি পক্ষে বাদে মুরুখ খাটিয়া রক্ত লাগাই গেছেন গিয়া ইয়া আল্লাহ জাক্কা মিসামা মুরুখ জলদি খাটিয়া রক্ত লাগাইয়া জাগাত দুইও পার্টি কেস এরা কেস হেরা ক্রস কেস এটা খালি মিথ্যা কেস বেশিরভাগ মিথ্যা থাকে কিছু জেনুইন আছে সারা মিথ্যা না বেশিরভাগ মিথ্যা থাকে এর কারণে বিশেষ করে একটাকে হেফাজত করক দয়া করে কথার প্রসঙ্গে কইলাম যে মা বাবা দোয়া করতে আওলাদর প্রতি আর মজলুম যারা মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলেন কোনো মানুষের উপরে কোনো মানুষের যদি জুলুম করে
জুলুম করলে আল্লাহ দরিলায় যারা সাদ্দাদে জুলুম করছিল এক মহিলার উপরে সাদ্দাদরে আল্লাহ ওলা দর্শন ব্যস্ত ঢুকতে দিছেন না। আল্লাহর বান্দাগান আরেকটি জায়গা হইল দোয়া কবুল বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর সামনে যখন যাইবা আল্লাহর ঘর বাসাইয়া যেই সময় আল্লাহর কোন বান্দা বান্দি হলে দোয়া করবা এই দোয়া কবুল। তারপর হইল গিয়া মদিনা তৈবা গিয়া যখন দেখবা নবীজির মিম্বর মসজিদের নববীর মিম্বর আর নবীজির ঘরের মাঝখান রিয়াজুল জান্নাত এই জায়গাতে আমরা গিয়া 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ি। এই রিয়াজুল জান্নাতের মধ্যে গিয়া যখন দোয়া করবা সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মোটামুটি মদিনার জমিনও দোয়া করলে আল্লাহ তাদের দোয়ারে ঘুরাইয়া দেন না। এটা মকবুল জায়গা যাইবার আমাদের খেয়াল আছে না কোন যায় আছে। 3 নম্বর নবী যে ফরমাইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল জায়গায় জায়গায় মসজিদ হইব। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হইল গিয়া মসজিদ। গ্রামের জামে মসজিদও গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগে দয়া করিয়া বাবা একা একা মসজিদও যাকা গিয়া দোয়া করকা আয় আল্লাহ আমিও গ্রামের জামে মসজিদও নমাজ পড়ি আর আল্লাহ আমারে কত কোন দিন নিয়া কাবার দ্বার খানো নিয়ে নমাজ পড়াই নিল ভাই কোন দিন না কাবার দ্বার খানো নিয়ে আল্লাহ আমারে দোয়া করা নিল ভাই। এইভাবে আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করকা আখতা আল্লাহ দেখবা এমন ব্যবস্থা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কম দিনের ভিতরে আল্লাহ তান বাড়ির দাওয়াত করি লাইব। আল্লাহর ঘরে দোয়া করকা যুবক ভাই আর মসজিদ দেখলে সরই না জানি মসজিদও আঁকা মসজিদও আইয়া সময় কিছু দিন জানি আল্লাহরে ডাকা আল্লাহর কাছে দোয়া করকা মসজিদের লগে সুসম্পর্ক রাখলে জীবনে ফায়দা হইব জীবন উন্নত হইব আল্লাহ আপনার জীবন পরিবর্তন করব জিন্দগিত টোটাল সম্পদের মালিক বানাইব। সাহেব কিবলা উজান্ডি একদিন গল্প করলাম বদরুদ্দিন আজমল সাহেবে গপ করলা টান লাগিয়া টান বাপ তৈ লাগিয়া আজমল আর এই নিলে বদরুদ্দিন বাপর নাম আজমল। বদরুদ্দিন সাহেব এদিন আইসুন দেন তো বদরুদ্দিন আজমল সাহেব যেন আগে যেন আজমল সাহেব যেন আসলা তাই নলা নয়া আতরর খারবার নয়া আরম্ভ করছেন তেলর খারবার। তখন ট্রেইনে ইবাজু গেছেন কি যা ছোট গাড়ি ট্রেইনে গুয়াহাটি পর্যন্ত বাসে গেছেন ছোট কিতা বাস আর বাদের ট্রেইনও উঠিছেন কলিকাতার থেকে আরেক যার ট্রেইনও উঠিছেন গেছেন মুম্বাইত গিয়া তান তেলও ফুটেন বার করিয়া আর ওলা ছোট ছোট শিশির মুখ খুলিয়া বড়ি বড়ি ওলা এক জায়গাত বইছেন তেল বেশিটা আখতা খান থেকে শিকে গুয়াইয়া গড়ি মারিয়া সারা তেল উল্টে ফেলাই দিয়েছে। শিকা ছিলুননি বড় বড় শিকা উন্দুরের মাঝে খুব দুর্গন্ধ এটা আছে হিলস এরিয়ার থাকে মিজোরাম আমার ইবাই আসন হইতে পারো মেঘালয় আমি দেখছি একবার এক গুম থেকে উঠিয়া দেখছি বহুত আগর কথা কই আর 2007-08 কথা মেঘালয় একবার গেছিলাম আমি এক কামে ওলা গেছিলাম লাঠম্বাই আর গুম থেকে উঠিয়া দেখি মানুষগুলো ডাক্তারের কাছে লিয়া যাইতে এগুলো নাকজ শিকা খাওয়া মারিচ্ছি ও আস্তা নাকজ যেমনি খাওয়া মারছে দাঁত কাড়ি দিছে কত মোটামুটি এখন শিকা বহুত আগর কথা কই এর লাগিয়া সব তেল তান উল্টাইয়া ফেলাইছে হইলারে এখন তেল অগু দামি হগু কম দামি বিভিন্ন ধরনের তেল শিকাই উল্টাইয়া ফেলাই দিছে কিতা করতাম ইতা তো আর আলগাইতাম পারতাম না। যাক খান্ত গিয়ে আখতা আরবি আইছি বড় শেখ আইছে সেট আইয়াও তার থান কিতা করছেন কইলা সব যখন চিত্রাইয়া উল্টাইয়া খাবো প্লেটও ফেলাইছে মাটিত না আরে প্লেটও ফেলাই দিছে এখন হয়ে গেছে সব বোতল ইগিয়া আইও বাড়ি মারি সারা ফেলাইছে বোতল মনে করলে কৌ এগু একজাত নয় যাতে যাতে হগু কোয়ালিটি ভালো হগু তোয়াল মিডিয়াম হগু ল কোয়ালিটি তিনোটা এখানো করলিছে সারা হয়ে গেছে না এখন এখানো কইলাতে যা বা আল্লাহর হাওলা তিনো গিয়ে এখানোতে একজাত বা নাই এখন দামি একবার কম দামি বাড়তাম না ও হিরিবার থইছে না আখটা কি গিয়ে ওলা শরীরও লাগে কইছে মাশাআল্লাহ শুকরান হইয়া তার শরীরে যেমনি মাখা শুরু করছে তাই কইলে আল্লাহ আর এক বিপদ এবার শিখাই দিল উল্টাইয়া আর ইগিয়ে খালি মাখের খালি পয়সা কিলা পাইতাম চিন্তাত পড়ি গেল না খালি শুকরান মাশাআল্লাহ শেখ শেখ খালি কয় এমসি শেখ কথা কয় বুঝাইছিল ও কইলে তাই লগইয়া কলে গেলা কইলে আল্লাহ কিতা দের আমি বাসাও জানি না কিতা ইগিয়ে মুঠ করি 1.5 টাকা দিলাইছ অত তান খারবার শুরু চালু ওটা কি আজমল সাহেবর খারবার চালু চাঙ্গা হয়ে গেল এখন ফুঞ্জি বাড়ি গেল তো বড় অঙ্কে পয়সা দিছে আর তেল লওয়া শুরু করলা আর মুম্বাইত গিয়ে বেচা শুরু করলা বাদে দোকান করা শুরু করলা দোকানও যেমনে বিক্রি বাড়ি বাড়া আরম্ভ হইল এর বাদে আস্তে আস্তে দেখা যায়
আগরের কারবার শুরু হইল মূলও টানটানোর তেল তেল আর আগর তেল কইতে আগরের তেল খরি করি 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 আজকে আজকে কোটি না মিলিয়ন টাকার মালিক টানা ওলাদ হল। কিন্তু বদরুদ্দিন আজমল সাহেব আমি নিজে সচক্ষে দেখছি বা শুনছি, আমি নিজে একদিন গল্প হয়েছেন আমরা প্রায় কয়েক কোটি টাকা জহাত হয়ে যাইবে। কয়েক কোটি টাকা যদি জহাত হয় কত টাকা ইনকাম বুঝাইতে আমরা জহাত হিসাব করি না, লাখো 2,500 বুঝাইছেন নি, লাখো 2,500 টাকা আপনার জহাত দিতা সম্পদর তান্তানোর সব হিসাব করিয়া এরার সম্পদ কমে না, দিনে দিনে খালি বাড়ে। কিতার লাগি বাড়ে জানি সম্পদর জখাত দে। বদরুদ্দিন আজমল সাহর সম্পদর যেটা খুব পাক্কা তান্তানো জখাত দে। কইবা হুজুরে খালি তারিফ করো কি, আমি স্বয়ং জায়গাত গিয়ে দেখছি, আপনারা হুজুর গিয়া দেখবা তান্তানোর অবদান দেওয়া কতজন টুকটুক আছে আর কত ঠেলা আছে। হুজুর গেলে দেখবা যমুনা মুগতাত বেজার প্রচুর অবদান আছে, প্রচুর গড় আছে। ওই যে আসাম গভর্নমেন্ট একটা গড় দেন আরে তাইন তাইনওয়ালা গড় দেন তান্তানোর হর্ন থাকিয়া প্রচুর গড়। আমরা বরাকবের কয়জন মেসায় পাইছি, যার কারণে বিশেষ করিয়া সম্পদরে পাক্কা রাখন গতিকে আল্লাহ তাদের সম্পদ বরকত দিলাইছে। এর কারণে সৌদি আরব যাই এমন আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া, ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া। গেঞ্জি গু বালা নাই, খালি লেখা আজমল খাম হয়ে গেছে গিয়া। আতরিগু বেশ বালা নাই, খালি স্টিকার মারা আজমল, ওইগু ফাগলিয়া লইবা, খালি মাশাল্লাহ হইবা, শুক্রান হইয়া লইবা। আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া। দুবাই যায়, সৌদি যায়, কাতার, ওমান, মস্কট, মিডিল ইস্ট বাদে ইউরোপ কান্ট্রি পর্যন্ত ব্যবসা আছে, ভারতও আছে। যার কারণে আমরা বরাকবেলে খালি কিছু কম বুঝাইছে। যার কারণে একটা হসপিটাল আছে, বিভিন্ন নার্সারি আছে। একতার প্রসঙ্গে বাক্কা মাতি নিলাম যে মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না। এক তেল বেসরা বেঠা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলো। আজমল নাম সুপরিচিত, গোটা ওয়ার্ল্ড হইল। বদরুদ্দিন আজমল তানফুয়ারে প্রায় মানছে সিন্ডা, এরার সম্পদ আছে হাজার হাজার বিঘা। খালি আজমল আজমল সাইনবোর্ড মারা ইলা এখন জায়গা আছে বল গালাইতরা গরু রাখরা 20 কিয়ার 30 কিয়ার। আপনারা ও নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গিয়ে দেবা, আমি নিজে দেখে আইছি সাইনবোর্ড মারা আজমল প্রায় 20 বিঘা গাছ গরুয়া গাইতরা জালি দিয়ে কুটি দিয়ে সিল করে রাখিছ। জালি মানছে নিজনকে সিঁড়ি উড়ি খালি কুটি কাড়া বুঝাইছো। আমরা তো খাম উঠতো তাহলে আর আমরা একগুড়ো বেটা জালি লাগাই নিতা সব নিয়ে শেষ, এখন খালি কুটি কাড়া সেবে পাইলে ওগুলো নিতা চাইবা। এটা একগুড়ো আসন বাস বিস করই না। তো আল্লাহ কার দিন কোন দিন ফিরাইব ফয়লা আল্লাহরে খোক কা দোয়া করক, আর আল্লাহ আখতা দিন ফিরাই লিব হইতে পারতে নাই। আল্লাহ আখতা আপনারে পরিবর্তন করে নিব, আখতা আল্লাহ আপনারে খানুনিয়া পৌঁছাইব, আপনি কইতে পারতেন না। এর লাগি দয়া করিয়া দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান। কবির কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে সময় ইলা একবারে হাত চিত্রাইয়া না, সামান্য চিত্রাইল থাকতো, দুই হাতর মাঝখানো ফাঁক থাকতো, ফুর জাতুন শব্দ অঞ্চল সামান্য ফাঁকা, দুইখান হাতর গাতা আসমানোর দিকে থাকতো, হাতর গাতা আসমানোর দিকে থাকতো। দোয়ার কিবলা হইল গিয়া আসমান। এর জন্য আল্লাহ কেউ আসতে দোয়া করতে সময় দুইখান হাত উপর দিকে রাখিয়া করবা। পুরুষরা দোয়া করতে সময় হাত সামনে খোলা রাখবা, চাদরের তলে লুকাই না জানি। আর মা বই নকলে চাদরের রুমালের ভিতরে হাত লুকাইয়া দোয়া করতাম। কেউ হাত নমস্কার আল্লাহান বানাইলেন বাবা জোর করিয়া, ইলা দোয়ার তরিকা নাই। খেও মুঠ করিলেন, খেও খালি দেখবা ওলা গোসাইতরা বাবা, ইলা দোয়ার তরিকা নাই। সাইয়া দেখুন জানি কোন ভিক্ষুক আপনার বাড়িত গিয়া যদি ওলা হাত গোসা যদি কয় থোড়া ভিক্ষা দেও রে বা মাঞ্চ কইবা নানি ডঙ্গ আইসত নি বেড়া হাত ইটা করস কি ভিক্ষা দিবানি আপনি গিয়া যদি মুঠ করি কয় আপনি কইবা ওই তো গিয়া আমার বক্সিন দেখান নি না কিতা ভিক্ষা দিবানি আপনি দিথা নাই। ঠিক আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতাইছি, সুন্দর করে পাতাও, কাতর হয়ে যাও আল্লাহর কাছে শর্মিন্দগি হাসিল করিয়া সুন্দর করিয়া কাকতি মিনতি করিয়া দোয়া করো। দোয়া করতে সময় খালি নিজর লাগি না অন্যর লাগি দোয়া করো। আল্লাহ আমার প্রতিবেশী একজন মানুষ বড় বেমার, আল্লাহ তারে বেমার খাসিবা দেও। অমুক মানুষ বড় বিপদগ্রস্ত, তারে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি রক্ষা করো। মণিপুর রাজ্যে আল্লাহ শান্তি দান করো। এইভাবে নিজে অন্যর জন্য দোয়া করো আর নিজর লাগি দোয়া করো। নবী যে ফরমাইছেন এই দোয়াটা আল্লাহ কবুল করো। আর আরেকটা কইছেন বলে কোন আওলাদে যদি দোয়া করতে তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, উল্লেখ করে না, এই দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই।
দোয়া করতে যদি মা বাপ ফুরাই না, ই দোয়ার গ্যারেন্টি নাই। দয়া করিয়া দোয়া করলে মানুষের পুরা তকদির আল্লাহ বালা তকদির দি বাবা পরিবর্তন করিলাই। মেসাব দোয়া করন জানি হইতা হপ্পা কোনো অসুবিধা নাই। সাহেব দোয়া করক্কা, সাহেবে দোয়া করবা, মেসাবে করবা, কিন্তু সবচাইতে নিজে নিজে দোয়া করক্কা, মনে একটা শান্তি পাইবা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই যে সময় যেগুলা কইলাম, যে যে জায়গাগুলা কইলাম, জায়গার মধ্যে সময়ের মধ্যে মকবুল সময় আমরা দোয়াখানা ইনতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। নবী যে ফরমাইছেন দোয়া হইল গিয়া দোয়া মুখুল ইবাদা, দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল। এর জন্য নবী যে ফরমায় যা ইবাদত বন্দেগী করবাই, কোরআন তিলাওয়াত করবাই, নফল নামাজ পড়িবাই, নামাজ পড়িবাই, আরো বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার করবাই, সবার পরে তুমি তান সুন্দর করিয়া দোয়া খান্তা করিও। কেউ যদি মাথার চুল যদি খাটন বাবা, খাটার পরে সাইড যদি সুন্দর করিয়া খাটন না, তাহলে দেখবা ই খাট চুল খাটার সৌন্দর্য থাকে না। চুল কাটিয়া যদি সাইড খাটন না সুন্দর করিতে ই ফিনিশিং গায়ে নিকন যায়, জি না, ও ফিনিশিং কু মূল না নিকন যায়। চুল তো খাটিছ, সাইড বেলেট দি কুর দি খাটা, একটা আমরার মূল সাইড না কাটিলে সুন্দর নাই। এখন দেখলা এক। 2 নম্বর, মা বোন এগুলো যদি নমাজর আদি এখন যদি বানাই, নমাজর আদি বানাইলা, আদি তো বানাইলেছন, বানাইলে যদি মুড়ি বান্ধন না, যদি ইকানা রইব নখন যায়, মুড়ি বান্ধন না, এখানে মুড়ি তো আসল চিত্রিয়া খানো যাইবা নমাজর আদি এক টানে এগিয়ে মারবে, এক টান আখতে একদিন ভাত উষ্টা খাইবা, সারা বেত বার হয়ে যাব। ও নমাজর আদির মুড়ি না বান্ধিলে, মুড়ি তার মূল, চুল কাটিছন সাইড কাটা তার হইল গিয়া বিশেষ করিয়া মূল। ঠিক তেমনি ভাবে এবাদত বন্দেগী যা কর্ম আমরার মূল হইল গিয়া কিতাব বলে আমরার দোয়া। দোয়া সারায় খেয়াল করিয়া, মেহনত করিয়া, অলস্যতারে দূর করিয়া দোয়া আল্লাহকে ওয়াস্তে করবা। দেখো আমরা লম্বা দোয়া ডরাই, এখানে আমি কইয়া প্রায় মনে থাকতে পারে আপনার, আমরা বুঝবাই, আমরা কাছে মেসেজ আইছি, মেসাবে লম্বা দোয়া করলেন ডরাইয়া আর দোয়া যাই না, এখান ঠিক বাস্তব। মেসাবে লম্বা দোয়া করিলেন, লম্বা কইতে কোন লম্বা? 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 4 মিনিট, এটা তো খুব লম্বা নাই। দোয়াত তো কইতা নানি কমবে সকল, তার নিজের কথা, অন্যর কথা, হামসায়ার কথা, মর্দেগানোর কথা কইতা। ইটা যদি ডরাই যায় খালি দোয়া এখন করতে সময় যদি, তেয়ার আমরা দোয়া হইল সব আবাদতর মূল, তেয়ার আমরা আবাদত গুলা কবুল হইতো গিলা আল্লাহর দরবারও ডরাই যায়। তবে সব জিনিস মধ্যম বালা। দোয়া করতে সময় ইমাম অকলে যদি মধ্যম করেন, বেশ লম্বা যদি করেন না, কোনো সাহেবে যদি লম্বা দোয়া করেন না, মিডিয়াম করেন, মানুষে মোটামুটি বালা পাইবা। বেশ বাট্টি হইলে মানুষে কইবা বড় শর্ট হয়ে গেল, লম্বা হয়ে গেলে মানুষে কইবা বলে বেশি কষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে দয়া করিয়া দোয়া আমরার মিডিয়াম হইতো, কিরাতওয়ালা নমাজও মিডিয়াম হইতো, কোনো বাড়িতে গিয়া মিলাদ শরীফ পড়াও ওর মিলাদ শরীফওয়ালা মিডিয়াম হইতো। লম্বা মিলাদ ভরাইয়া ওরি মানুষ বাগাইবা না, একদিন দাওয়াতও যাইব আর একদিন যাইতো না। আপনি দাওয়াত দিলা খিচুড়ি এক ডেক করলা আল্লাহ হস্তে, গাঁর মানুষের দাওয়াত আর মেসাব রাখলা, মেসাব আইজ হইতো, বুঝাইছেন, ইঙ্গিত দিলা মেসাব আইজ হইতো। লম্বা খালি বেসরি হইলে কিতা খালির ফায়দা নি নাম নি, মানুষের বিরক্ত আইতো না, যে কোনো মানুষের বিরক্ত আইতো না। ও লম্বা করে মিলাদ পড়িলা, মেসা বাগলের তো দিলা আগে হইয়া না হইল হয় নাই, মেসা বাগলে তো পড়িবা নানি। লম্বা মিলাদ হইল, মিলাইয়ে 1 ঘন্টা, আর একদিন যেমনে শুনবো বাড়ি মিলাদ হইব পাদে যাই রেব, বেটা কত বই দিব বাসবিরর তলে, এও ঘরাও যাইতো না। হইব তা শেষ হোক, আজ হোক, দোয়াই আল্লাহ ই বাড়ি ডাট মিলাদ। কোনো সাহেবর যদি লম্বা দোয়া বুঝবা, তে কই বাচ্চা এম দোয়াইটা বেথালা লম্বাইছে, চলো বা যাই চাও হয়ে যায়। এক জায়গার দোয়া, এক জায়গার নাম কইতাম না, এক জায়গার নাম টিকে কইতাম না, এক জায়গাতে এক সাহেব এক দোয়া করো 1/2 ঘন্টা 40 মিনিট। ও হিনুর এক মানছে কইলে আমার একদিন গোলাপে গামছা হারাইয়া বইর, গোলাপ গামছা বান্ধিলা, ওলা গামছা খান লকঠাইয়া বান্ধে, ওলা হাত হারিয়া বইর নিচিন্তা, হাতও বেদনা করে বা 1/2 ঘন্টা 40 মিনিট দোয়া। হও সাই, আমি শুনছি গফটা যে গামছা বান্ধিয়া মানুষ বই রয়ে দোয়াত নিচিন্তা কিতা করতো, এই দোকান কত সময় রাখতো হাত দিয়ে। আমরা শুক্রবারে একবার কুচো যাই গিয়া হাত, ও চূড়া লম্বা দোয়াত। তো হিনো 1/2 ঘন্টা বাদে আমি একবার গেলাম, আমার দাওয়াত হয়েছে, গিয়া দেখলাম দোয়া আরম্ভ হইছে। কইলাম দেখিছেন মিলাইয়া টাইম,
দোয়া আরম্ভ হয়েছে আমরা গিয়া ভাত খাই আর আমি দোয়া শরীর হয়েছি না আমরা কয়জন ভাত তো খাইয়া কত সময় বইয়া আইছি আরেক বাড়ি আবসলের শেষ হন না বুঝাইছেন বাদে দেখি যে তা মানুষ কিছু দোয়া তা সেইটা মানুষ বাড়াইয়া বাড়াইয়া গুয়ার আর চলে খালি আঠিক রাখে মাঝে দোয়া করতে করতে বুড়ে লেগে গেছি ও বাবা এইটা কি জাতির দোয়া এই দোয়া করতে তো দেখলাম না আসমান থেকে ফাঁকি হইয়া নামতি হ্যাঁ এর লাগে ইটা দোয়া বিরক্ত হয় লম্বা দোয়া লম্বা মিলাদ লম্বা কিরাত সব জিনিস লম্বা মানছে বালা হয় না সব জিনিস মিডিয়াম হইতো মধ্যম গতি সবটা কি বালা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা সব জিনিস আমরা মিডিয়াম ভাবে করতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা যে বাড়ি খতম হয়ে গেছে নিয়ম হইল আর কষ্ট দিতা না এবার আজ আপনার বাড়ি কোরআন খতম পড়াই দিছে বিলবে সাহেব আমার মকসুদ খতম হয়ে গেছে গিয়ার দোয়া খান্তা করতে হয় আপনার আর খুশি মক্তসর মিলাদ ও একবারে সংক্ষেপ মিলাদ সংক্ষেপ এক লাস থেকে পড়িয়াও ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করলে তো শেষ আর মানুষের কষ্ট দিনা আমরা এক গুরু আইতে আর রাখি না মিলা খতম পড়াইতে পড়াইতে 7:30 কয় কি মসজিদ দিলা মসজিদ থেকে আইয়া আনলে ও দমলক্ষ বাড়ি চাচাজি রইছ ও মেম্বার রইছেন তুই দমলর বাহ মেসা বকল বইতে বইতে মিলাদ শুরু হইল মিলাদ শরীফ পড়াইতে দোয়াও হইল এর বাদে তোমার খানিও খাবাইলাম আচ্ছা যাক খাবাইতা তো খাওয়াইয়া আবো মেসা হলার হাত দিয়েও দিয়া নাই ও উঠানো বাড়ি যাও আন্দার দমলক্ষ মেসা শব্দ আন্দার সিফাত আন্দার গিয়া ওই ময়দানও না ও হলিতা কিতা আলো সদকাই গুণ দিলাইতা আগে দোয়ার আগে জানিয়ার এখন জানি বেহতর যখন খতম শেষ দোয়ার আগে কইতা ও আপনার আর হাদিয়া মেসা হয়ে বাটি বানলে তাই সদকাই গুণ সদকা আগে দিতা খতম দোয়ার আগে বেহতর অগু দিতা দেওয়া লাগবো বুঝলে ফরজুজ নাই গো বেহতর আপনি দোয়ার আগে সদকা লগে লগে দিলাইতা দিয়া ও দোয়াটা আরম্ভ হয়ে যেত আমরা দিতে দিতে ফতো গিয়া গুয়ার আর চলে গিয়া আমি দেখি তো এটা কি সরম লাগে কিছু বুঝাইছেন এর বাদে কবে নাই গুণ বাদে দিয়া মেসাও দেবা কি ভালো লাগে পলাও থাকতে পারে না আল্লাহ হাদিয়া কিন্তু আগে দিলেন যাই মেইন মকসুদ তো আপনার খতম দোয়া হয়ে গেছে সদকা যা দিবার দিলাইতা এটা আমরা কিছু আল্লাহ করি এক প্রথমে বাদ মাগরিব থেকে রাত 10টা-11টা বাজে অত লম্বা সময়ের প্রয়োজনও নাই দিলর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বুঝার তৌফিক দিতে আমি দোয়ার ফজিলত নিয়ে আলোচনা কইছিলাম 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে যাক আর কষ্ট দিতাম না আপনার ধরে আজ আমি এক বিশেষ এক মইয়িতর কারণে ইনো ওসিয়ত আমি মাটি দিতাম কিতাব জনজা গতিকে আমি ব্যতিক্রম পড়ে গেছিলাম গিয়া আমার কস বেনতেন আসলে যা কষ্ট করি দর্শি হব গ্রাম বুঝাইছেন হগু করিয়া কথা আসলো হগু মাগরিব বাদে হগু আর বাদে দেখা যায় হগু করিয়া উল্টাইয়া হগু এটা আল্লাহর হুকুম বুঝাইছেন আপনার তো আইতে দেরি হয়েছে কিছু ও কারণে আমি একবার কইলাম আইতাম না আলিয়া আমার সাহর বললাম সাল্লাইলাও বা চলি যাক কইলা না দাওয়াত হয়ে গেছে আইবা সেদিন খুশ হইবা আনলে মনে আইব কিতা অনেকে গাঁৱৰ কইতা পারে মনে দাওয়াতও হয়েছে না কমিটিতে দোষারোপ করবা খাই বলে নেন যার কারণে যাক 1 ঘন্টা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিত ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আমার মা বাবার নেক হায়াত বাড়িতে হেসরাতে গেছিল মাশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব দোয়া চাইছেন তান 500 টাকা দিবা তান মা এবং মার হায়াত বাড়াইতো না মা বাবা দুজন আছেন না মাশাআল্লাহ মা বাবার আল্লাহ হায়াত বাড়াইতো বরকত দিত তাই দিছেন 500 টাকা সদকা করছেন আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আর কেউ আসেননি ইলা আর কেউ যদি তখন ইলা দেখি হক চাই বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা দেনেওয়ালা যদি তখন তে দিল কা জলদি ও 1 মিনিটের ভিতর লাখ ও বেশি রাইত হয়ে গেছে গিয়া হয় মাশাআল্লাহ আমার ও ভাই টাইম দিবা 200 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল তার মা বাপ নাই তার নাম কিতা স্যার নাম কিতা আপনার নাম আকরামউদ্দিন আব্দুল বারি সাহেব 200 টাকা আকরামউদ্দিন 500 টাকা মাশাআল্লাহ খাস করিয়া আল্লাহ তার সদকারে কবুল ফরক্কা তো 200 বাড়ি গেছে মাশাআল্লাহ আমার ভাই দিলাইছ আর আমার
দামান কানো জাসমিনের জামাই কানো দামান আমার দামান কোনবা লুকাই গেছে মনে কর হ্যাঁ দাও আপনার নাম আব্দুল কাইয়ুম সাহেব 100 টাকা আমার দাম দিয়ে মনে কর দিলাইছো না কেন আন্দাজ খালি চাও বুইয়া কবাইতরা যে যাক মনে কর দিলাইছো আল্লাহ সবর রুজির মধ্যে আল্লাহ বরকত দেখ অভাব অনটন আল্লাহ দূর করে দেখ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেবের একজন ছেলে হায়াত বাড়িতো তাইন দিছ 100 টাকা আল্লাহ খাস করি তার সদকারে কবুল করুন আরেক ভাই 100 টাকা দিয়া গেছেন আল্লাহ খাস করি বাইর পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও রিজকের মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগি দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার বন্ধ আপনার হর নমুনার আপনি বালাই নসিব ফরমাও যে যে মকসুদ দিতরা নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখবা দেখবা না জিন্দু তো আইজে কুসিয়ালা দিতা করিম এক যুবক ভাইয়ে দিছেন 100 টাকা আল্লাহ বাইরে সদকারে কবুল ফরমাও খাস করে রুজির মধ্যে বরকত দাও হায়াতটা দরাজ ফরমাও অভাব অনটনটা দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও আল্লাহ আপনার বান্দা আপনার হর নমুনার বালাই খানতা নসিব ফরমাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আপনার নাম আল্লাহ আকরাম ভাইয়ে দিছেন 100 টাকা তান বাচ্চা করে হায়াত বাড়িতো ইয়া আল্লাহ বেমার খন্ত খাস করে তান পক্ষ থাকি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আকরাম ভাই রুজির মধ্যে বরকত দাও আর জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করি দেও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক নায়াত ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার ভালাই কান্দা আপনি নসিব করি দাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা দুদু ভাইয়া দিবা 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রিজকের মধ্যে বরকত দাও যে মকসুদ দিছেন আল্লাহ আপনার এক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও হ্যাঁ করিমগঞ্জ টাওয়ান আচ্ছা এরকম মোবাইল লিখলেন মোবাইল লিখলেন আপনার পেজের নাম কি দা হয় আলনুরা রে ফাউল লিছি আমি আর করিমগঞ্জ টাওয়ান নি নাকি ফাউল লিছি হয় হয় দেখাই না আমরা চ্যানেল হয় সারাতে সিনিয়র দেবা কয়েস ভাই বাকি এরা উঠি আসছে এর কারণে বিশেষ করিয়া এটা ইসলামিক চ্যানেল বালা হয় হয় কয়েস ভাই দিছুন হয় দিও দিও উহাই নাই বাদে আখতার চ্যানেল ডাউন মারবো কিতা কই হয় দেন জানি মাঝে মাঝে দেন জানি তুরা তুরা বেশ সামনে দিল দিয়ে সৎকার তুরাও করেন জানি শুক্রবারে মসজিদ 10-20 টাকাও নেই জানি মিস হইতো না শুক্রবারে 20 টাকা 10 টাকা আচ্ছা দিবা তাই দিবা 500 টাকা দিবা মাশাআল্লাহ আমারও এক ভাইয়ে দিছেন 100 টাকা দিছে মাশাআল্লাহ আপনার নাম কিটা মনিফ নি মনিফুদ্দিন তার বাবা মনিফুদ্দিন দিছেন তাই দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ এই যুবক ভাইয়ের সদকারে কবুল ফরমাও মা বাবার হায়াত খানতা দরাজ ফরমাও দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব ফরমাও আমিন কয়েস ভাই ওজন 500 টাকা দিবা দিবা না মাশাআল্লাহ দাও আর ভাই দিবা থান ছেড়ে সারাত থেকে উঠাই ই যাত্রা ফরমাছে হ্যাঁ ই অত যে বাকি সারা আল্লাহ ইল্লে বাক্কা গই গেছেন কি বুঝাইছে ও দোয়া করিও আমরা দেশের এক ভাইয়া এক চ্যানেল নাম তো সাহান কইতে পারবো এই চ্যানেল তো আমরার বাড়ির কইতাম পারবো না কইছে হয় এই চ্যানেল আমরার বাড়ির হয় খাতা লিয়েছেন তা আলী আহমদ সাহেব আগে তো আর উপায় নাই বাঁচি লাইছে বাকি থাকলে কই না আমরা এক উস্তাদে কইসলা স্কুলের বা মাদ্রাসার ছাত্র যে মুখা যাইন বান্দরে কুচ্ছু পায় না মাটি খোয়া উয়া সবরি সারা খাই ফেলাইতো তা আমরা কই আলী আহমদ সাহেব আগে থাকলে আর কিচ্ছু নাই সে সুশি নাই আলী আহমদ বলা ধরো ফাঁস বাদে 2 বাদে 1 বাদে 5 বাদে বাবা গামছালি বারো এবারও হয়েছিলেন তাই নলা সন্ধ্যা করে আল্লাহ হায়াত দক বরাকবালির মাঝে সন্ধ্যা করতেও একজন
আমরা এটা খইও চুয়াচুড়ি দে বেশ না আমিও ওই দিন বাক্কা হয়ে গেছে বাক্কা সাহেব দারও আসলা তবে আমরা এটা খইলেও এক লাইনে দেওয়ার আম্মু করে খিলা খামড় মারি আনুইতে পারি না দেখছেন বাঘ লাগিয়েছে না ইত্যা আল্লাহর বান্দা একদিন 48 জন মানুষ 1 লাখ টাকা চান্দা রেকর্ড আমি নিজে পাইছি বাদে গনিয়া দেখা যায় ফ্রেন্ড হলো 48 জন অন্য 1 লাখ করি লাগছে চান্দা ও তাই কইলে দেই ন আলী আহমদ লাগিয়া এটা এক এক গুরের আল্লাহ এক একটা অভিজ্ঞতা দিছি বুঝাইছেন তাহলে আমি বেশ চান্দা খুঁজিয়ার না আলী আহমদ আমার আগে আসলা এবাজু শেষ হয়ে গেছে ফিনিশিং সারা দিলাইছে আমি ইয়া শুনছি সিমেন্ট না বালি কিতা কিতা দিলাইছেন আর কেউ থাকলে হোক কোয়া আমি এখন জোর জবরদস্তি করতাম না থাকলে হোক কোয়া ইনশাল্লাহ আমি হই মুয়ার দোয়া করলে মুয়ার 1 মিনিট সময় দিলাম ইয়া আল্লাহ এখন তো টাইম পাকা বাড়ি গেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী তার নাম মাশাআল্লাহ লেখক সোহেল আহমদ ভাই 1000 টাকা সিনজুনি গ্রামর ইয়া আল্লাহ আমরা সোহেল ভাই দিছেন 1000 টাকা সরি সৎকারে কবুল ফরমাও বাইর মা বাপরে মাফ দেও রুজির মধ্যে বরকত দাও সুফানে 500 টাকা সুফান ভাই দিবা 500 টাকা আল্লাহ খাস করে বাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মা বাপরে মাফ করিয়া দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান আর तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দাও কাদির নাইনি নাম আমরা ইয়া আল্লাহ কাদির কাদির ভাইয়ের পক্ষ থেকে সৎকারে আপনি কবুল ফরমাও আপনি সারার নাম পাইন কিনা আপনি খালি বিদেশ থাকো সুরা মেসাব দেখা যায় আল্লাহ মায়া লাগে আসাম আমি বলা ওই যে আনোর মেসাব আইছে বলো ওই তো বুঝাইছে আল্লাহ আমার কাদির ভাইয়ে দিছন খাস করে 500 টাকা আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে আল্লাহ আমার কাদির ভাইয়ের মা বাপরে মাফ দেও রুজির মধ্যে বরকত দাও আল্লাহ যারা দিতরা আল্লাহ মসজিদের ঘর সাহায্য করদা আল্লাহ তা ভাই এনতার কোনোদিন গরিব বানাইয়া জমিন খান্দাইও না কমরুল ভাইয়া দিতরা 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা কমরুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দাও আল্লাহ কমরুল ভাইয়ের জিন্দেগির আপনি উজালা ফরমাও জিন্দেগিতে ওলা টাকা পয়সা দিও আল্লাহ তা দৌলত হইলে আরো বেশি করি আল্লাহ দিনের খেদমত সাহায্য করবা আল্লাহ কমরুল খাস করি তান বাবা নাই বাবার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দাও মার হায়াতরে দরাজ ফরমাও অভাবর জিন্দেগিরে দূর ফরমাও আর আসেন নি দেনে বলা একজন ভাই 12 আরো নাই শেষ নাই মাশাআল্লাহ যাক যতটুকু দিছেন শুকরিয়া আল্লাহ আপনার সদকারে কবুল আর মঞ্জুর করকা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله মধ্যবর্তী ঠান্ডার সময় আপনার বন্ধ করলিয়া দোকান হাত আপনার কাছে বাড়াইছি রে ভাই আল্লাহ আল্লাহ জীবনে আমরা জানিয়া অজানিয়া শয়তানের দোকানের মধ্যে পড়িয়া বহুত গুনাহ করছি রে ভাই আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও আয় আল্লাহ আমরার দুনিয়ার জমিন আমরারে মানব গুলে দান করছো ইয়া আল্লাহ বন্দা হাইসিয়তে বহুত নিমক হারামি করছি আপনার কাছে ইয়া আল্লাহ সেই নিমক হারামির কারণে জমিন আমরারে জিল্লতির লেবাস পিন্দাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নিমক হারামের কারণে আমরারে জমিন অভাবে বানাইয়া ভিখারি বানাইয়া মানুষের দুয়ারের সাইল বানাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি এমন খালিক ও মালিক মানুষের জমিন দন দিতে পারো গরিব বানাইতে পারো আল্লাহ হাসাইতে পারো খান্দাইতে পারো ইয়া আল্লাহ আমরা গুলাম হলে আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরার মা আর বাবারে মাফ করিয়া দেও
কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ আমরা যত বিমারি হল আছি আল্লাহ তামামর বিমার দেও শিফা দান ফরমাও যত মুসিবত জাদা হল আছেন আল্লাহ তামামরা মুসিবত দেখি আল্লাহ আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ খে কোন মুসিবত আছেন খে কোন খান্দন আছেন খে কোন পরিশানি হালত আছেন ইয়া আল্লাহ আপনি দেখ রা জান্ডায় আল্লাহ জমিন পেরেশানি হালত হলাই আপনার পরীক্ষা করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার রিজকের মধ্যে বরকত দেও খাস করে আমাদের সমাজের মধ্যে গরিবী হালত রে দূর ফরমাও কিছু দন দৌলত না হইলে ইয়া আল্লাহ ইসলামের সারা বিধান পালন করা যায় না ইয়া আল্লাহ গরিবী হালত রে দূর ফরমাও কলা সম্পদ যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা চৌকে দেখা যায় ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা নিচু দাওয়াত করিয়া বারবার যাওয়া নসিব করো যারা যাইতে পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে যাত্রা হই এলাকাতি মহল্লাত তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা আল্লাহর হায়াত রে দরাজ ফরমাও নে কামাল বখশি দেও আল্লাহ আমরা মুসলমান সমাজ ও যুব সমাজ যারা বেকার পড়াশোনা করিয়া রোজির সন্ধান মিলাইয়া দেও আল্লাহ খাস করে আল্লাহ আমরা যুবকলরে আল্লাহ ড্রাগস মদ থেকে আপনি হেফাজতে রাখিও বিশেষ করে বিদেশ বাড়ি রোজির জন্য যারা গেছেন আল্লাহ আপনি বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা স্কুল কলেজ মাদ্রাসা যারা পড়াইতরা তরক্কি এনায়েত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজা রে বুলন্দ করো আমরার জাগির বাড়ির বেটান বেডিন तमाम রে maaf করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি ফিরাইয়া দেও ভারতের জমিনে আপনি শান্তি দান করো আল্লাহ ফিলিস্তিনের জমিনে রহমার করম করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আপনার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর মৌত তো একদিন হইব আল্লাহ আমরা মৌতরে শেখা লাগবো বেশি দিন আপনার বিছনার মধ্যে ভালাইয়া আপনার রাখিও না রে ভাই আল্লাহ মরণের পরে কবরবাসী যেই সময় যাই ইয়া আল্লাহ আমরা লাগি ইয়াদ করনেওয়ালা জমিন বাকি রাখিও আল্লাহ জানি না কত হাজার বছর খবরের জিন্দগি খাটাইতে লাগবে রে ভাই আল্লাহ বরজখর জিন্দগি খানো আল্লাহ নবীর উম্মত হিসাবে আপনি মায়া খান্তা করিও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله